السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد آمنت بالله صدق الله العلي العظيم বৈরাগী বাজার ইত্তিহাদুল মুসলিমিন পরিষদ কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী তাফসীর কোরআন মাহফিলের আখিরি দিবসে চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ প্রিয় ছাত্র ভাইয়েরা যুবক বন্ধুরা পর্দার আড়ালের মা ও বোন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি করুণা দয়া যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন, এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। কুরআন আল কারীমের মধ্যে মালিক বলেছেন, দিন বুঝার জন্য আমি যার দিলটা খুলে দিই, দিন মানা, দিন শেখা, দিন জানার জন্য আমি যার বক্ষ উন্মুক্ত করে দিই, দিন বুঝার মানসিকতা যাকে দান করি, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্য যার দিন শক্ত, দিন বুঝে না, বুঝতেও চায়, বরং কোন কোন পোড়া কপাল তো এমন আছে, আলেমরা চায় দিন বুঝাইতে আর পোড়া কপাল চায় খেলতে। আলেমরা বলে দিন বুঝো, পোড়া কপাল বলে খেলা হবে আসো। এটা তো মাথা নষ্ট, কে বুঝাবে ওকে? আরে ভাই, দিন খেলার জিনিস না, দিন তো বুঝার জিনিস। বুঝার জিনিস নিয়ে যারা খেলতে চায়, বুঝতে হবে ওদের মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে। আল্লাহ বলেন এরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বে কারীম বলেন, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, এই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম ঘোষকের জবানে আপনারা শুনেছেন, আমার একটা নির্দিষ্ট বিষয় আছে, তাফসীর। যেহেতু তাফসীর মাহফিল, আয়াত নির্দিষ্ট থাকা এটাই সমুচিত, আলোচনা সহজ হয়। তো আমার জন্য নির্ধারিত হচ্ছে সূরা লাহাব। আমি আগেই বলিনি, কারো যদি হজম শক্তিতে দুর্বলতা থাকে তো আপনি মজলিস ছেড়ে চলে যান না। বুঝে আসছে কথা? কোন হজম? পেটের হজম না, বুঝার হজম, চিন্তা চেতনার হজম শক্তি যদি কম থাকে, যদি কলিজায় ভয় ডর থাকে তো সালাম যায়, ঘুমান যায়। এই সূরার তাফসীর বলতো কলিজা লাগবে, শুনতো কলিজা লাগবে, আসেনি ওই কলিজা? হ্যাঁ, কারণ এই সূরা শাতিমে রাসূল, নবীর দুশমনদের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকাশ্য অবস্থান। আমাদের অবস্থানও তাই, আমার মালিকের অবস্থানই আমাদের অবস্থান, আমার মালিকের সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত। কথা বলেন ঠিক কিনা? সূরার অবতীর্ণ হওয়ার যে প্রেক্ষাপট, এটা একটু আগে শুনি, তারপর সূরায় আমরা ঢুকবো ইনশাআল্লাহ। নবী আলাইহিস সালাম তো গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দিতেন। শুরুর দিকে কিছুদিন এভাবে যাবার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর নির্দেশ দিলেন নবীকে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। আয়াত নাযিল হইল, وأنذر عشيرتك الأقربين। প্রিয় হাবিব, আপনার নিকটজন যারা, তাদের কাছে আপনি দ্বীনের দাওয়াত দেন, দ্বীনের দাওয়াত তাদের কাছে পৌঁছে দেন। নবী আলাইহিস সালাম সাফা পাহাড়ের উপরে উঠলেন। মক্কার পাশেই, কাবার পাশেই সাফা পাহাড়। ওই পাহাড়ের উপরে উঠলেন, উঠেই নিজের জাতির উদ্দেশ্যে, কওমের উদ্দেশ্যে ডাকা শুরু করলেন, ইয়া সাবাহা
ইয়া সাবাহা ইয়া সাবাহা, এভাবে আওয়াজ দিতে থাকলেন। এই আওয়াজের অর্থ হচ্ছে, আরবের রেওয়াজ আর রীতি ছিল, দুশ্মনের আনাগোনা কেউ যদি টের পেত, সে আপনজনকে সতর্ক করার জন্য এই আওয়াজটা দিত যে সতর্ক হও, দুশ্মন খুব কাছে। তো নবী আলাইহিস সালাম যখন এইভাবে ডাক শুরু করলেন, ইয়া সাবাহা ইয়া সাবাহা, তো মক্কাবাসী বুঝলো নিশ্চয়ই মুহাম্মদ কোন শত্রুর আনাগোনা সে লক্ষ্য করেছে, টের পেয়েছে। যে যার মতো যে অবস্থায় ছিল সবাই দৌড়ালো সাফা পাহাড়ের দিকে। যে নিজে যেতে পারলো না সে প্রতিনিধি পাঠায় দিল, যা যা দেখ মুহাম্মদ কেন এভাবে ডাকতেছে, নিশ্চয়ই সে শত্রুর উপস্থিতি টের পেয়েছে, না এভাবে কেন চিৎকার করবে। সবাই যখন জড়ো হলো, তো নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ও আমার কওম, আমি যদি বলি এই পাহাড়ের পেছনে শত্রু অপেক্ষা করছে, তোমরা কি বিশ্বাস করবে না? তো সবাই এক বাক্যে জবাব দিল, মুহাম্মদ জীবনে একটা মিথ্যাও তুমি বলো নাই, আনতা সাদুকুল আমিন, জীবনে একটা মিথ্যা তুমি বলো নাই, তোমার এই কথা আমরা কেন বিশ্বাস করব? নিশ্চয়ই বিশ্বাস করব, বলো কি দেখেছ? তখন নবী আলাইহিস সালাম নিজের কওমের উদ্দেশ্যে দাওয়াত দিয়ে দিলেন, ও আমার কওম, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো, সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবা। প্রকাশ্যে তাওহীদের দাওয়াত দিয়ে দিলেন। এই দাওয়াত হঠাৎ করে কুরাইশরা পেয়ে ধরাছেকা যাকে বলে, কিং কর্তব্য বিমূঢ়, একজন আরেকজনের দিকে তাকায়, কি বললো এটা? এখন কিছু বলতেও পারছে না, কারণ এত বছরের মানুষটা আমাদের পছন্দের মানুষ, সবচাইতে পছন্দের মানুষ, জীবনে যে কাউকে একটা কটু কথা বলে নাই, রূঢ় আচরণ করে নাই, ধমক দেয় নাই, যাকে একটা আঘাত করে নাই শরীরে এবং মনে, হঠাৎ এই মানুষটা তার চিন্তা চেতনার বিরুদ্ধে যখন বক্তব্য দিল, তারা লাজবাব, কেউ কোনো কথা বলতে পারছে না। ভদ্রতা বলতে একটা কথা আছে। হঠাৎ আপনার উপর যার অনেক বেশি অনুগ্রহ, হঠাৎ সে যদি একটা উল্টা পাল্টা করে, তাকে বলতে কিছু ইতস্ত লাগে। কিন্তু সমাজের সব মানুষ তো একরকম না, সব যুগেই সমাজে কিছু মুরগি চোরা থাকে। ওই যুগে একটা মুরগি চোরা ছিল, এর নাম হলো আব্দুল উজ্জা। কি নাম? চিনেননি আব্দুল উজ্জা? আবুল আহাব চিনেন না? আবুল আহাবের আসল নাম হলো আব্দুল উজ্জা, আবুল আহাব তার আসল নাম। টকবকে চেহারা ছিল, আগুন জলে বের হয়, যেন চেহারা থেকে আগুন বের হয়, এই জন্য বলা হতো আবুল আহাব, আগুনের শিখাওয়ালা, লাল টকটকে। সহজ বাংলায় যদি তর্জমা করেন তো কইবেন লাল্লু। লাল্লু আবুল আহাব মানে কি? লাল্লু, চিনেন নিলেন? লাল টকটকে। এই মুরগি চোরা সহ্য করতে পারে নাই, সবাই তো ভদ্র না। সে কি করলো, সাথে সাথে একটা পাথর লইল, নবীকে মারল। আর কি বললো? তাব্বাল্লাক আলিহাযা জামাতানা, আর মুহাম্মদ তুমি ধ্বংস হও, এর জন্য আমাদেরকে রেখেছো। পাথর মারতে গেল। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে জানায়া দিলেন, নবী আপনি চুপ থাকেন, আপনি জবাব দিয়েন না। নিজে আঘাতপ্রাপ্ত হলে বহু জায়গায় আমরা সহ্য করি, কিন্তু যদি সন্তানকে কেউ গালি দেয়, সন্তানের কেউ গায়ে কেউ আঘাত করে, এটা সাধারণত মানুষ সহ্য করে না। আপনি একটা মুরগি, ছোট্ট বাচ্চাওয়ালা একটা মুরগিরে দেখেন, আপনি মুরগিটাকে ধাওয়া করেন, সে আপনাকে কিচ্ছু বলবে না।
কিন্তু ওর বাচ্চাটার গায়ে হাত দিয়ে দেখেন ওই মুরগিটা কিভাবে আপনাকে থাবা মারে। এটাই স্বাভাবিক বিষয়। আপনজনের গায়ে কেউ আঘাত করলে সহ্য হয় না, ঠিক যেন আল্লাহ তাআলা ফুঁসে উঠলেন ক্ষোভে রাগে, নবী আপনি চুপ করেন, আপনি চুপ থাকেন। এই আবু লাহাবের জবাব আপনার দেওয়ার দরকার নাই। আবু লাহাবের জবাবের জন্য আমি যথেষ্ট। সূরা লাহাব আল্লাহ নাযিল করলেন, ও আবু লাহাব, আমার হাবিবের হাত ধ্বংসের কথা তুই বলছিস? আবু লাহাব, আমার হাবিবের হাত ধ্বংস হবে না। তাব্বান তাব্বাত ইয়াদা আবি লাহাব, ও আবু লাহাব, তোর হাত একদিন ধ্বংস হয়ে যাবে। ব্যাখ্যায় পড়ে যাচ্ছে, দুনিয়ার ইতিহাসের দুইটা লাইন চালু হয়ে গেল। মুসলমান খুব খেয়াল করে শোনেন, দুনিয়ার ইতিহাসের দুইটা লাইন চালু হয়ে গেল। এক লাইনের নেতৃত্বে আবু লাহাব, আরেক লাইনের নেতৃত্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক লাইনের নেতৃত্বে যিনি তাওহীদের দাওয়াত দিয়েছে, আরেক লাইনের নেতৃত্বে তাওহীদের দাওয়াত দাতাকে প্রতিরোধ করার জন্য যারা ঘাড় মটকাতে চাইছে, হাত ভাঙতে চাইছে, তাদের গ্রুপ। সিদ্ধান্ত আপনার। এখানে আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, এখানে জামাত নাই, জাতীয় পার্টি নাই, এখানে কওমি নাই, আলিয়া নাই, এখানে ওয়াহাবি নাই, সুন্নি নাই, এখানে দেওবন্দি নাই, আর অন্য কোন তরিকাপন্থী নাই। এটা আজকে রাসূলের বিষয়, এটা তাওহীদের ব্যাপার। সিদ্ধান্ত আপনার। কার পক্ষে অবলম্বন করবে? তাওহীদের পক্ষে কথা বলে পাথর নিক্ষিপ্ত হবে আপনার গায়ে, গুলি বর্ষিত হবে, বুক ঝাঁঝরা হবে, কেউ লাঠি দেখাবে, চোখ রাঙানি দিবে, হাত ভাঙতে চাইবে, ঘাড় মটকাতে চাইবে, দেশ থেকে বিতাড়িত করতে চাইবে, ওই পক্ষে থাকবেন নাকি জাহান্নামী ওই মিছিল, যে মিছিলের নেতৃত্বে আবু লাহাব, যার পেছনে তাওহীদের বিরুদ্ধে যাদের অবস্থান, তাদের পক্ষ অবলম্বন করবেন। সিদ্ধান্ত আপনার। মুসলমান, আপনি যে দলই করুন না কেন, তাওহীদের পক্ষে আপনাকে থাকতেই হবে, না বুঝতে হবে আপনি মুনাফিক, মুসলমান হতে পারেন। আমরা সাম্প্রতিককালে লক্ষ্য করেছি এই বিষয় নিয়ে দেশ দুভাগ, গোটা দেশ দুইটা ভাগ হয়ে গেল। এক ভাগ দেখি মুক্তি সংস্কৃতির বিরুদ্ধে জোরালো অবস্থা, আরেক ভাগ মাঝখানে আছে নিম্ন গ্রুপ, আরেক ভাগ দেখলাম বিরোধী গ্রুপ। আগে তো ছিল গ্রুপ দুইটা, আমার সময় এসে হয়ে গেল গ্রুপ কয়টা? একটা হলো প্রতিবাদী গ্রুপ, আরেকটা হলো মাঝখানে বলেন না মিন গ্রুপ। বলেন না একটু আমার সাথে কথা বলেন। আজকে চুপ থাকলে আমি কথা বলতে পারি, আমি মৌজে একটা আজাইরা মৌজে, এখন চুপ থাকলে আমি কথা বলতে পারবো। বলেন কি গ্রুপ? এই মিন গ্রুপে আবার যুদ্ধওয়ালাও আছে, এই মিন গ্রুপে আবার পাগড়িওয়ালাও আছে। এরা আমাদের কি বুঝায় জানেন? বড় হাসি পায়, মাঝে মাঝে আমাদেরকে বুঝায়, বলে কি সময় ভালো না, একটু চুপ থাকলে হয় না? মুরব্বী মানুষ। তা আমি একদিন ধরে বলি, হযরত সময় ভালো না বলেই তো আমাদের বলা দরকার, ভালো থাকলে তো আর বলা দরকার ছিল। সময় খারাপ বলেই তো কথা বলতে হবে। খলিল ইব্রাহিম যদি চিন্তা করতেন সময় ভালো না, তাওহীদের কথা বলা যাবে না, তাহলে দিন এই পর্যন্ত আসতো না। নবী আলাইহিস সালাম যদি চিন্তা করতেন সময় ভালো না, কাফেরদের জেনারেল আবু লাহাব, জেনারেল আবু জাহেল আমার বিপক্ষে, সময় ভালো না, আমি চুপ থাকি, দিন আমি আর তুমি পাইতাম না। কথা বলছে তাও যদি একটু হিকমতের সাথে বলা যায়। কিসের সাথে? আরে বলেন না, কথা বলেন, আজকে একটু কথা বলেন আমার সাথে। আমার তবিয়ত খুব একটা ভালো না, গলা খুব বসে গেছে, খুব কষ্টে আছে, সফরের ক্লান্তি। এর মধ্যে আপনার আবু তৈয়ব ভাই আল্লাহর বান্দা, মহব্বত করে, মারাত্মক ধরনের মহব্বত। ফোনে এত জ্বালান মেজাজ আছে, গঙ্গায় ইচ্ছা আছে না, দৌড়ে আমার সামনে এমন বোকা মাস। আজকে মনে কমপক্ষে 20টা কল দিচ্ছে। কইলাম মিয়া, আপনি এক কাজ দিয়ে এক মাহফিল থেকে 20 কল দেন,
এই সব মাহফিল থেকে যদি আমার 20টা করে 11 যে কল দেয় তো আমার পাগলা করে ভর্তি করা লাগবে, পাগল হয়ে যাবে। কিন্তু সাংঘাতিক ধরনের মহব্বত করে, ওই মহব্বতের প্রকাশ করতে যায়, আসে ঢাকা চলে যায়, কয়েকবার চলে গেছে। এর মধ্যে আল্লাহ এই মহব্বতের উত্তম জাযা তাকে দান করে। তো বলে কি একটু হিকমতের সাথে বললে কি হয়? আমি অনেকদিন ধরে চিন্তা করতেছি কিরে হিকমত কোনটা, যেটা আমি বুঝতেছি না। অনেক চিন্তা করে পরে বের করছি, কষ্ট, কারণ আমার তো চলা লাগবে, ময়দানে যেহেতু আছে আমার তো চলা লাগবে। তো অনেক কষ্ট করে বের করছি হিকমত কি। যা বুঝছি আর কি, যে বাংলাদেশে হিকমত 2 প্রকার। কয় প্রকার? এই পোলাপান ভালো করে তোরা মুখস্থ করিস রে কথা না। বাংলাদেশে হিকমত কয় প্রকার? একটা হলো বাংলা হিকমত, আরেকটা হলো আরবি হিকমত। কথা বল। একটা হলো বাংলা হিকমত, আরেকটা হলো বাংলা হিকমত কারে বলে? ওই যেটা আমাদেরকে বলে যে হিকমতের সাথে, এটা হলো বাংলা হিকমত। ওইটা মানি, ওটার মানি হলো পিঠ বাঁচানোর জন্য সত্যকে গোপন করে তালে তালে চলতে থাকা, এর নাম হলো হিকমত। আমি আবার বলি, তোর মনোযোগ দিয়ে শোন। পিঠ বাঁচানোর জন্য সত্যকে গোপন করে তালে তালে চলতে থাকা, এর নাম কি? বাংলা। পড়া না পারলে কিন্তু খা করে রাখো। আমরা ওস্তাদরা পিড়ায় পিড়ায় পড়াইছে, তো বড় পিড়ায় পিড়ায় পড়া। বলেন বলেন, বাংলা হিকমত কাকে বলে? পিঠ বাঁচানোর জন্য সত্যকে গোপন করা, তালে তালে চলতে থাকা, এর নাম কি? বাংলা হিকমত। আরেকটা আছে কোরআনের হিকমত। কোরআনে আসছে আরেক হিকমতের কথা, ওটা কি? মালিক বলে ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। এটা হলো আরবি হিকমত। আল্লাহ বলেন এই হিকমত আমি যাকে দিয়েছি ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাকে প্রভূত কল্যাণ দেওয়া হয়েছে। এটা কোন হিকমত? এই হিকমত হচ্ছে যেখানে যা প্রয়োগ করা দরকার সেখানেই তা প্রয়োগ করা, এর নাম হলো হিকমত। যেখানে যা প্রয়োগ করা দরকার সেখানে তা প্রয়োগ করা, এর নাম কি? কিন্তু আপনারা চান কি জানেন? আমি এটাও বুঝছি, আপনারা চান আমরা মৌলবীরা যেন গুলিস্তান, ঢাকার গুলিস্তান আছে একটা বাটপাড়ের জায়গা, গুলিস্তান আর সদরঘাট, খবরদার খুব সাবধানে থাকবেন। ওই জায়গার হালুয়া বিক্রেতা যেন হই আমরা, গুলিস্তানের হালুয়া বিক্রেতা। এটা তো আপনাদের বুঝাইতে হইব। গুলিস্তানে ছোটবেলায় আমরা দেখতাম বাটপাররা হালুয়া বেচত, গোল ধরায় মানুষকে দাঁড় করাইয়া এমন লেকচার মারতো বাটপার, আরে কি চাপা। এই হালুয়া কোন কামে? 1 ফাইল হালুয়া, সর্দি জ্বর কাশি, চোখে ব্যথা, কানে ব্যথা, দাঁতে ব্যথা, মাথায় ব্যথা, গিরাই গিরাই ব্যথা, পেটে ব্যথা, জন্ডিস, আরো বহু এমন রোগ আছে যেগুলো স্মরণে আমি বলতে পারতেছি না। সব রোগের চিকিৎসা হলো 1 হালুয়া, 1টা ফাইল। আচ্ছা বলেন তো, এটা বিজ্ঞ ডাক্তার না বাটপার ডাক্তার? বুঝা বললেন, বলেন বিজ্ঞ ডাক্তার না বাটপার ডাক্তার? কেন? কারণ বিজ্ঞ ডাক্তার রোগ বুঝে ওষুধ দিবে, সব রোগের এক ওষুধ দিবে না। ঠিক কিনা? ঠিক কিনা? বিজ্ঞ ডাক্তার যদি দেখে প্রাথমিক রোগী তো তাকে প্যারাসিটামল সিরাপ দিয়ে দিবে দরকার। আর বিজ্ঞ ডাক্তার যদি দেখে না রোগ একটু গায়ে গেছে তো তাকে অ্যান্টিবায়োটিক দিবে। আর একটু সমস্যা মনে করলে তাকে ইনজেকশন পুশ করবে। আর যদি দেখে না এটা অপারেশনের রোগী তো তাকে থিয়েটারে নিয়ে যাবে, অপারেশন থিয়েটারে, সেখানে নিয়ে তাকে অপারেশন করবে। এটাই তো বিজ্ঞ ডাক্তারের কাজ নাকি? ঠিক বিজ্ঞ আলেম যে তারও কাজ ওইটাই, সে সময় অনুযায়ী, সময়ের প্রয়োজন অনুযায়ী কথা বলবে। যদি কাউকে চোখের পানি ফেলে ফেলে বুঝাইতে হয়, তার পিঠের মধ্যে নিচে পচে বুঝাইতে হয়, তো দাওয়াত তাবলীগের সাথীরা রেডি আছে, আমরা তাদেরকে পাঠায় দিই, যাও ওই রোগীর চিকিৎসা করে আসো। আর যদি দেখি না রোগী আর একটু কঠিন,
তো তাকে একটু অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে। তো তার জন্য আমরা মুফতি মুশতাকুন নবী দামাত বারাকাতুহুল আলিয়াকে পাঠিয়ে দিই, যাও ভাই তুমি যাই একটু নরমে গরমে বুঝাইয়া দিয়ে আসো। যদি দেখে না রোগী আরেকটু মারাত্মক, তাকে ইঞ্জেকশন পুশ করা লাগবে, তো খালেদ সাইফুল্লাহ আইয়ুবকে পাঠিয়ে দিই, ভাই যাও একটা হুঙ্কার টুঙ্কার দিয়া চিকিৎসা করাইয়া দিয়ে আসো। আর যদি দেখি না রোগীর অপারেশন থিয়েটারে নিতে হবে, তখন আর মিন চলবে না, তখন স্পেশালিস্ট সার্জন আল্লামা মামুনুল হককে পাঠিয়ে অপারেশন করাইতে হবে। কিন্তু আপনারা চান আমরা যেন সব রোগের এক চিকিৎসা দিই, কবরের ওয়াজ। এখন অবস্থা হচ্ছে রোগীর চাওয়া অনুযায়ী আমার চিকিৎসা দিতে হবে। রোগী কয় হ্যাঁ রাজনৈতিক আলাপ করা যাবে না, কথাটা কে বলে? আরে কে বলে? এর মানে কি? রোগীর নেওয়া হয়েছে হসপিটালে, অপারেশন করতে হবে, রোগী যায় দেখে বিশাল অক্ষরে লেখা থিয়েটারের সামনে অপারেশন থিয়েটার। রোগী দেখা কয় হসপিটালে আমি ঢুকুন না। কি জন্য? কয় এনে কাটাকাটি হয়, জঙ্গিরে থাকে। এখন বড় রোগীর পরামর্শ অনুযায়ী চিকিৎসা দেওয়া হবে না ডাক্তারের বুঝ অনুযায়ী চিকিৎসা দেওয়া হবে? কিন্তু না, আপনারা চান আপনাদের ইচ্ছা অনুযায়ী আমরা বয়ান করি, আপনাদের স্লিপ অনুযায়ী বয়ান করি। স্লিপ দিয়ে দেয় রাজনৈতিক আলাপ নিষেধ, স্লিপ দিয়ে দেয় উস্কানিমূলক বক্তব্য নিষেধ, স্লিপ দিয়ে দেয় ওইটার বিরুদ্ধে বলা নিষেধ, ওইটার বিরুদ্ধে বলা নিষেধ। বেটা কমবখ জালিক, তোর স্লিপ নিয়ে কথা বলার জন্য এলিম শিখি নাই। মালিক যে 1400 বছর আগে স্লিপ একটা পাঠায় দিছে, ওই স্লিপ বুকে ধারণ করেছি, কল্লা যাবে এই সিনা থেকে, এই স্লিপকে সরাইতে পারবি না। তুই জানিস না রে আবু লাহাব, আমার বড় প্রিয় বান্দা আমার নবী, আমার নবী তোকে ছাড়লেও আবু লাহাব আমি তোকে ছাড়বো না, কারণ আমি আমার নবীর বড় ভালোবাসি। তুই আমার নবীর বলছিস তোদের হাত ভাঙবে, হাত মটকাবি, ঘাড় মটকাবি, হ্যাঁ সব তাব্বাত ইয়াদা আবি লাহাব, এ আবু লাহাব তোর হাতগুলো ধ্বংস হবে। মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যা দিয়েছেন কয়েকটা। এক তো হাত দ্বারা উদ্দেশ্য শক্তি, শক্তি কি? ওই যে নির্বাচনের সময় আপনারা মিছিল করেন, অমুক ভাইকে ভোট দিয়া অমুকের হাতকে শক্তিশালী করেন, বলেন না? হাতকে শক্তিশালী করা মানে হাত হাত কেমনে শক্তিশালী করবে? রড ঢুকাইয়া কেমনে? পাওয়ার, পাওয়ার, এটা কি? আবু লাহাবের হাত ধ্বংস হবে মানে আবু লাহাব তোর পাওয়ার থাকবে না। যে সঙ্গে আর নেতা কর্মী দিয়া পাওয়ার দেখাস, যেই বাহিনী দিয়া পাওয়ার দেখাস, আবু লাহাব রে এটা বড় স্পর্শকাতর জায়গা, এই জায়গায় হাত দিলে আর এই পাওয়ার টিকে না। আজকের পরাশক্তিরা পাওয়ার দেখায় না আমার নবীর বিরুদ্ধে, আমার নবীর স্পর্শকাতর জায়গায় পাওয়ার দেখাবা, খোদার কসম মস্তক তসতস হয়ে যাবে, মস্তক তসতস হয়ে যাবে। কার কথা? বদরের যুদ্ধে ডাক আসছে, যাইতে হবে। আবু লাহাব কয় আবু জাহেল ভাই কি কি জন্য যাবেন না? ওই মোহাম্মদ কথা পিছিয়ে আমি শেষ, দৌড়ে আর ঘর থেকে যাবেন আবু লাহাব, কারণ এটা জানে নবীর কথা লেগে যাবে, দৌড়ে যায় না। আবু জাহেল কাহারি সর্বনাশ, কোন কি মানুষ থাকবো না কিছু, মানুষ কি বলবে? এতদিন বিরোধিতা করছেন, মোহাম্মদের দেশ থেকে তাড়াইছে, এখন তার বিরুদ্ধে আমরা লড়াই করবো, তাদেরকে নিশ্চিহ্ন করে দিবে, এখন আপনি যাবেন না। তা কইলি হয়ে গেল মিয়া, মানুষ থাকবে কিছু পদ থাকবে, আর সেক্রেটারি পদ। আবু লাহাব যদি হয় সভাপতি, আবু জাহেল হলে সেক্রেটারি, আর আবু জাহেল যদি হয় সেক্রেটারি, তো আবু লাহাব হলে সভাপতি, দুইটা মিলে দিলে দোস্ত পদ থাকবো, পদ টিকানোর জন্য যেতেই হবে। তো আবু লাহাব বলে কি, দোস্ত আমার কিছু গার্মেন্টস এর কর্মী আছে, এই সময়ের ভাষা দিয়ে আমি তাফসীর করছি। আবু লাহাব এই কথা কয় না, আবু লাহাব ঠিকই গোলাম ভাড়া করে আবু লাহাবের পক্ষ থেকে পাঠায় দিছে। ওই যুগে গোলাম ভাড়া করতে, এই যুগে নিজের গার্মেন্টস এর কর্মীদেরকে পাঠায় দেয়, হুজুরদের বিরুদ্ধে যায় মিছিল কর। কাম একটা খালি রূপ চেঞ্জ,
একটু বুঝতে থাকে। আবু লাহাব যায় নাই, না গেলে কি হয়েছে? আল্লাহ আবু লাহাবের যে শক্তি, আবু জাহেল, উতবা, সাইবা, উমাইয়া ইবনে খালিদ সবগুলোরে বদরে এমন পিটুনি দিছে যে আবু লাহাবের শক্তি শেষ। এটা এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হচ্ছে আবু লাহাবের হাতগুলো অবশ হয়ে গেছিল এখান থেকে, অকার্যকর, তাব্বাত ইয়াদা আবি লাহাব, শেষ। অথবা মূল উদ্দেশ্য তুই ধ্বংস হবি, হাত ব্যাপার না। এটাকে আমরা বলি তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ, অংশ মহিলা গোটাটার উদ্দেশ্য। হাত ধ্বংস মানে তুই পুরোই ধ্বংস হয়ে যাবি। বদরের যুদ্ধের পর 6-7 দিনের মধ্যেই আবু লাহাবের বগলের নিচে এমন এক ফোড়া উঠছে, ব্যথায়, যন্ত্রণায়, চিৎকার চেঁচামেচি। ওই যে হাত দিয়া বাহাদুরি দেখাইবে, আল্লাহ ওই জায়গায় দিছে, পুরো শরীর পয়সা শেষ। যে আবু লাহাব বলতো যদি মুহাম্মদের দেওয়া এই শাস্তি যদি আইসাও যায়, তা আমার যে কর্মী বাহিনী আছে আমি প্রতিরোধ করব, আমার যে অর্থ আছে, সম্পদ আছে, আমি প্রতিরোধ করব। আল্লাহ জানায় দিচ্ছেন, না আপনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোর এই টাকা পয়সা কাজ হবে না, তোর এই অস্ত্র কাজ হবে না, তোর এই ক্ষমতা কাজ হবে না, তোর এই কর্মী বাহিনী কাজ হবে না, তোর এই সাপোর্টার লাখো কোটি সমর্থক কাজ হবে না। আবু লাহাব রে, জায়গাটা বড় স্পর্শকাতর, তুই কোন জায়গায় হাত দিছস? তুই 4-5 পাই। এখন তো আবু লাহাব নাই, নবীও নাই, কাজে সূরা লাহাব বারে বাদ দিয়ে দেন। কেন আবু লাহাব তো নাই এখন, এটাকে বেড়ে যাচ্ছি, নবীও তো নাই, এটাকে বেড়ে যাচ্ছি, বলেন না? এটাই হচ্ছে কোরআনের সিস্টেম। কোরআন নাযিল হওয়ার প্রেক্ষাপট থাকে নির্দিষ্ট, কিন্তু তার সিদ্ধান্ত এটা কিয়ামত পর্যন্ত চলবে। আবু লাহাব নাই, আবু লাহাবের অনুসারীরা আছে। নবী নাই, নবীর অনুসারীরা আছে। আবু লাহাব নবীকে গালি দিয়া যেমন এইরকম বিপদে পড়েছে, মুসলমান তুমি কোন দল করো এটা আমার জানার বিষয় না। এই জায়গাটা বড় স্পর্শকাতর। তুমি নৌকায় ভোট দাও, আমার আপত্তি নাই, তুমি ধানের শীষে ভোট দাও, আমার আপত্তি নাই, কিন্তু আল্লাহর রাস্তায় তোমার হাতে পায়ে ধরে বেড়ে যায় স্পর্শকাতর জায়গা। আমার নবীকে নিয়ে কোনো টু শব্দ করবে না, নবীর ওয়ারিসদেরকে নিয়ে কোনো টু শব্দ করবে না, টুপি নিয়ে কথা বলবে না, পর্দার বিধান নিয়ে কথা বলবে না, শরীয়তের কথা নিয়ে বিধান নিয়ে কথা বলবে না। আল্লাহর কসম খায়া বলি, আল্লাহর কসম খায়া বলি, ওই যুগে আবু লাহাব ধ্বংস হয়েছে, এই যুগে নবীর ওয়ারিসদেরকে যারা গালি দিবে, আল্লাহর কসম তার ধ্বংস নিবার্য, তার ধ্বংস নিবার্য। আমরা তো আপনাদের ক্ষমতার ভাগ চাই না, আমরা কাউকে ক্ষমতা ওঠানো আন্দোলন করি না। কথাটা ভালো করে শুনে রাখেন, আমি একটা নিরেট মানুষ, কোন রাজনীতি করি না। আচ্ছা, মামুলক সিল্লানি দিলে তাও তো একটা বলার জায়গা আছে যে হ্যাঁ একটা রাজনৈতিক দল করি, ক্ষমতায় যাওয়ার একটা সিঁড়ি ওইটা, তাও তো বলার একটা জায়গা আছে। কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য এই কথা বলে না, তাইলে আপোষ করেই চলতো, কথা বলে না। কিন্তু আমি তো রাজনীতি করি না, তা আমি কেন বলতেছি? কারণ আমার ইমানই চায়, ইমানের উন্নতি তো হবে। মালিক জানাইয়া দিয়েছেন, এর মুমিন, আমার নবী আর আমি আর জিহাদ ফি সাবিলিল্লাহ যদি সবচেয়ে প্রিয় না হয়, তাইলে তোমরা আমার আযাবের অপেক্ষা কিন্তু করো, আল্লাহর আযাব খাইবা। মালিক বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ তাআলা বলেন, মুমিন
নবী আপনি আপনার উম্মতকে জানায়া দেন, যদি তোমার বাবা মা ভাই বোন আপনজন নিকট আত্মীয় বিবি স্বামী সন্তান গচ্ছিত মাল সুন্দর বাড়িটা ব্যবসার মাল এই 8টা জিনিস থেকে যদি 3টা জিনিস বেশি প্রিয় না হয়, আল্লাহ আল্লাহর রাসূল আর জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর গজবের অপেক্ষা তুমি করতে পারো। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। আল্লাহর গজব খাইতে রাজি? আল্লাহর গজব আসুক এটা চাই আমরা? কথা বলেন চাই? যদি না চাই তাহলে আলেমদের সাথে একজোট হয়ে আওয়াজ উঠাইতে হবে। আমি তো দলের বিরুদ্ধে বলছি না, আমি তো কোনো মার্কার বিরুদ্ধে বলছি না, আমাদের একটাই কথা, আর তোমার বাবার কথা বললে তার শাস্তি হয়, তোমার স্বামীর বদনাম করলে তাকে গ্রেফতার করা হয়, তোমাকে নিয়ে গালি দিলে তাকে জেলখানায় পড়া হয়। কিন্তু আমার নবীকে এই জমিনে কুলাঙ্গাররা গালি দেয়, আমার কলিজায় আগুন জ্বলে যায়। ইমানদারের কলিজায় আগুন জ্বলে, কথা কও না, কথা কও। ইমানদারের কলিজায় আগুন জ্বলে, জ্বলে কিনা? ওই আগুন আমরা ভিতরে রাখতে চাই, ওই আগুন বাইর করার পরিবেশ করিও না। আমরা তোমাদের কাছে বলি, আমরা ক্ষমতায় যেতে চাই না, আমরা কাউকে ক্ষমতা থেকে নামাতেও চাই না। আমাদের একটাই চাওয়া, আল্লাহর নবীর উম্মতেরা, নবীকে যারা ভালোবাসে, এখানে কোনো দল নাই, কোনো মত নাই, কোনো বিশ্বাসী নাই, সবার একটাই আওয়াজ, একটাই কথা, আমার নবীকে যে কুলাঙ্গার গালি দিবে তার অন্য কোনো বিধান আমরা চাই না, অন্য কোনো শাস্তি চাই না। সর্বোচ্চ শাস্তি, একটাই শাস্তি চাই, আল্লাহর নবীর দুশমনদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে। ফাঁসি না, ফাঁসি চাই না আমরা, মৃত্যুদণ্ড চাই। বলে কি চাই? মৃত্যুদণ্ড। এটা কি মৃত্যুদণ্ড হবে ব্যাপারটা সরেই ওলামায়ে কেরাম সিদ্ধান্ত দিবেন মৃত্যুদণ্ড কিভাবে দেওয়া হবে। ওলামা বের হবে, সরকার তাদের দায়িত্ব দিয়ে দিবেন, আপনারাও সিদ্ধান্ত দেন একে কিভাবে মারতে হবে। ওলামারাই বলবে ফাঁসি নয়, ফাঁসি এটা ইসলামের শরিয়ার মৃত্যুদণ্ডের কোনো পদ্ধতি নয়। ইসলামী শরিয়ার মৃত্যুদণ্ডের যে পদ্ধতিগুলো আছে সেটাই গ্রহণ করতে হবে, অন্য কোনো পদ্ধতি না। আজকে দেখেন আমার নবীর দুশমন বিশ্বজিৎ নামক এক কুলাঙ্গার ব্লগার নাস্তিক আমার নবীকে নিয়ে এমন সব বাজে মন্তব্যগুলো সে লিখত করত। উম্মতের কিছু বীর, আমি তাদেরকে বীরই বলব, ওই কুলাঙ্গারকে হত্যা করেছিল বিশ্বজিৎকে। শাকিমে রাসূল, রাসূলকে গালি দিছে যে তার শাস্তি একটাই, মৃত্যুদণ্ড। তারা নিজ হাতে সেই দায়িত্ব নিয়ে নিয়েছে, সেটা সঠিক কি বেঠিক সেই কথা পরে, কিন্তু কাজ যেটা করছে এটা অন্যায় করে নাই, এটাই শরীয়ত। শাকিমে রাসূলের একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। এই হত্যা যারা করেছে আমাদের আদালত থেকে রায় হয়েছে তাদেরকে ফাঁসি দেওয়া হবে। আমাদের একটাই জানতে চাওয়া, নবীর উম্মত হিসাবে আমার নবীর ইজ্জতের চেয়ে কি বিশ্বজিতের জীবন তার মূল্য বেশি হয়ে গেল? আপনাদের কাছে বিশ্বজিতের জীবনের মূল্য বেশি আমার নবীর ইজ্জতের চেয়ে? যার কারণে নবীর ইজ্জত যারা নষ্ট করে তাদের শাস্তি হয় না, মৃত্যুদণ্ড। অথচ বিশ্বজিৎকে যারা হত্যা করে তাদের মৃত্যুদণ্ডের শাস্তি হয়। ইমানদার হিসাবে এটা আমরা দিল থেকে গ্রহণ করতে পারলাম না, কথা বলেন ঠিক কি? আজকের এই বিশাল সম্মেলন থেকে আমরা আওয়াজ উঠাইতে চাই, আমি কাউকে উৎসাহিত করছি না যে তোমরা যারা মুরতাদকে হত্যা করো, আমি এই কথা বলবো না তোমাকে আইন হাতে তুলে নেওয়ার জন্য, কিন্তু যারা এই কাজটা করেছে নবীর আশিকদের এই জমিনে, আমরা চাই না এই বিচার কার্যকর করা হোক। আমরা বলতে চাই আমার এই ভাইদেরকে মুক্তি দেওয়া হোক, মুক্তি দেওয়া হোক। আমরা মুক্তি চাই, আপনারা চান না? তাদের মুক্তি আমরা চাই, আপনারা চান না? আপনি বলবেন বাংলাদেশের আইন আদালতের বিরুদ্ধে কথা বলা কতটা স্পর্শকাতর। ওরে ভাই, জাহান্নামের আগুন তার চেয়ে বেশি কষ্টের, তুমি কোনটা বরদাস্ত করবা করো, আমার তো কোনো পরোয়া নাই, তোমার কি অবস্থা আমার জানা দরকার নাই। এই জীবনকে মালিকের কাছে বিক্রি করে দিয়েছি আমার নবীর ইজ্জত রক্ষায়, দ্বীনের শরিয়া রক্ষায়। এই শরীর থেকে এই মাথা আলাদা করা যাবে, আমার সিনা থেকে নবীর মহব্বতকে আলাদা করা যাবে না। আমার সাথে যদি একমত হও তো আল্লাহকে সাক্ষী বানাও, তোমরাও কি চাও আমার সাথে একমত? আল্লাহকে সাক্ষী ইনশাআল্লাহ। এ ব্যাপারে আমাদের
কোনো ভিন্ন মত নাই ইনশাআল্লাহ, বলি কোনো ভিন্ন মত নাই। হাত নামাও। তুমি আওয়ামী লীগ করো না বিএনপি করো, আমার জানার দরকার নাই। নবীকে ভালোবাসো কিনা তা বলো। যদি ভালোবাসো তো আমাদের সাথে এই ব্যাপারে একমত হইতে হবে। আমাদের কোন কোন ভাই আমাদেরকে বলেন কি আর কোনো ব্যাপার নাই, আপনাদের দেশের আর কোনো সমস্যা আপনাদের চোখে পড়ে না? দেশের দুর্নীতি আপনাদের চোখে পড়ে না? ভোট কারচুপি ডাকাতি আপনাদের চোখে পড়ে না? এগুলোর বিরুদ্ধে আপনারা কথা বলেন না? কিছু হইলেই হেফাজতে ইসলাম, নাস্তিক, মোরতাদ, এগোবাসী চাই, মৃত্যুদণ্ড চাই, এইসব আওয়াজ খালি ওঠা। আর কোন অসঙ্গতি, অন্যায়, আর কোন সমস্যা দেশে আপনাদের চোখে পড়ে না? আমরা বলি ভাইরে, বহু সমস্যার ক্ষমা আছে, কিন্তু কিছু সমস্যার ক্ষমা আল্লাহ করেন নাই, নবীও করেন নাই, আমরাও করতে রাজি না। আল্লাহর হুকুমের বাইরে আমরা যেতে রাজি না, নবীর হুকুমের বাইরে আমরা। আমাদের কোন কোন ভাই আমাদেরকে এটাও বুঝায়, আরে কয়টা বুঝাবো আপনাদেরকে, এইটাও বুঝায় রহমতের নবীর ওয়ারিসদেরকে এত কঠোর হওয়া ঠিক না। বলিনি? আরে বলিনি? কি যে ঢুকছে মাথায়, পছন্দ হচ্ছে পছন্দ। শুধুমাত্র আওয়াজ বন্ধ হয়ে যাবে, আর কিচ্ছু না। শুধুমাত্র হালুয়া বন্ধ হয়ে যাবে, আর কিচ্ছু না। আমার তোমার ওয়াজ বন্ধ হবে, আমার নবীর ইজ্জত নষ্ট হচ্ছে। তুমি ওই চিন্তা করো, ওয়াজ বন্ধ হয়ে যাবে এত কড়া কথা কইলে। কত মানুষের ওয়াজ বন্ধ হয়, পেটে রাত্রি পরে। আমার কলিজা নবীর ইজ্জতে রাত্রি পড়তেছে, তোর কলিজায় লাগে না, তোর ওয়াজ বন্ধ হয়ে যাবে। এই জন্য স্বাধীনতার বিরুদ্ধে কথা বলবি না। কথার কথা, তুই নিজেকে শাইখুল হিন্দের সন্তান দাবি করতে পারবি না, হযরত মাদারীর সন্তান দাবি করতে পারবি না। শাইখুল হিন্দ তো আপোষ করেন নাই। শাইখুল হিন্দ কি বলেছে? শাইখুল হিন্দ কি বলেছেন? কয়লার উপর, জ্বলন্ত কয়লার উপর শাইখুল হিন্দকে শোয়া দেওয়া হয়েছে, আপোষ করেন নাই শাইখুল হিন্দ। ইন্তেকালের পর দেওবন্দের মানুষরা যখন লাশ ধোয়াইতেছিল, দেখে যে কোমরটা একদম হাড্ডি ছাড়া কিচ্ছু নাই, কিন্তু কেউ জানে না কি এমন কি সমস্যা ছিল। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি ছিলেন কলকাতায়, হযরতের অপেক্ষা দেওবন্দবাসী, কারণ হযরত তো সাথে সাথে ছিলেন মাল্টার কারাগারে, আন্দামান দ্বীপে। হযরতই জানেন ঘটনা। শাইখুল হিন্দের লাশ জানাজা হবে, হযরত মাদানী হাজির। লোকেরা জিজ্ঞেস করলো, হযরত ধোয়ানোর সময় দেখলাম কোমরে গোশত নাই, হাড্ডিটা ছাড়া কিচ্ছু নাই, কোন রোগ ছিল? হযরত মাদানী শিশুর মতো কান্না শুরু করছে, বলে হায় রে, আমার উস্তাদ আমাকে কাউকে বলতে নিষেধ করেছিলেন, আজকে উস্তাদ চলে গেছে। ইংরেজরা প্রত্যেক দিন নিয়ে বলতো আমাদেরকে মেনে নাও, তোমাদেরকে ছেড়ে দিব। শাইখুল হিন্দ যখন রাজি হইতেন না, প্রত্যেক দিন তারা লোহা গরম করে করে শাইখুল হিন্দের কোমরে লাগাইয়া দিতেন। সেই শাইখুল হিন্দের সন্তানরা আপোষ করবে, আমরা কি করে মেনে নিতে পারি বলে? সেই মাদানীর সন্তানেরা আপোষ করবে, কি করে মেনে নিতে পারি? আবার নিজেকে দেওবন্দি প্রমাণের জন্য এত কসরত। নিজেকে দেওবন্দি যদি প্রমাণ করার কসরত করা দরকার নাই, প্রমাণ এই জায়গায় করো, ময়দানে করো, বাস্তবে করো, কর্মক্ষেত্রে করো। দেওবন্দিরা অন্যায়ের সাথে আপোষ করতে পারে না। দেওবন্দিরা নিজের রস, হালুয়া, মিঠাই বন্ধ হয়ে যাবে, এই জন্য বাতিলের সাথে আপোষ করতে পারে না। আমার আকাবিররা করে নাই, আমরা করতে রাজি না। বলে সব ব্যাপারে আপনারা কথা বলেন না কেন? আরে সব ব্যাপারে আল্লাহ তো এত কঠোরতা দেখায় নাই। কিছু বিষয় আছে এগুলারে আল্লাহ ছাড়বেন না। এই আবু লাহাব কত কষ্ট দিছে, কিচ্ছু বলেন নাই। যেই না গালি দিছে, এখন আর আল্লাহ চুপ থাকেন নাই, জবাব দিয়ে দিছে। সূরা তাওবা মালিক বলেন আয়াত 12। কত আয়াত? কত? আমাদেরকে কিছু বলার আগে কোরআন খুলে আগে সূরা তাওবার 12 নম্বর 13 নম্বর আয়াত আগে তাফসীর খুলে তারপরে যা বলার আমাদেরকে বলল। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকাসু আইমানাহুম মিন বা'দি আহদিহিম ওয়া তা'ানু ফি দীনিকুম ফাকাতিলু আইম্মাতাল কুফর ইন্নাহুম লা أيمان لهم لعلهم ينتهون
أيمانهم وهموا بإخراج الرسول وهم بدأوكم أول مرة أتخشونهم فالله أحق أن تخشوه إن كنتم مؤمنين কার কথা আল্লাহ বলেন যারা চুক্তি লঙ্ঘন করবে আজকে না কালকে দেখলাম আমাদের এক ভাই সাতিমি রাসূলকে হত্যার ব্যাপারে বলে সরকারের সাথে যাদের চুক্তি তাদের নিরাপত্তা আমাদেরও দেওয়া দরকার, আইন নিজের হাতে তুলে নিব না। আল্লাহ বলেন যারা চুক্তি লঙ্ঘন করে নবীকে গালি দেওয়া এটা কোন চুক্তির আওতায় আমরা দেখতে চাই? যদি সরকারের সাথে সাতিমদের এমন কোন চুক্তি থাকে যে নবীকে গালি দেওয়া চলবে তো সরকারের মনে না, কারণ আমাদের সরকার যিনি তার সিদ্ধান্ত এটা, এই সিদ্ধান্ত আমার না, এটা কার সিদ্ধান্ত? আমার সরকারের সিদ্ধান্ত। আমাদের এক পুলিশ কর্মকর্তা আমার বড় মহব্বত করে, ভাই মাঝে মাঝে আপনার বড় ডর লাগে, ভাই চাকরি করি কি করবো? আমি কি আপনার চাকরি ঠিকানা, আমি আমার চাকরি ঠিকাই জানলার চাকরি ঠিকানার ধান্দা করেন, তবে কথাটা মনে রেখেন আপনার চাকরি গেলে আপনার দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে, আর আমার যদি চাকরি চলে যায় আমার আখিরাত বরবাদ হবে। আমিও তো একজনের চাকরি করি, কথা বলেন না, আমিও একজনের চাকরি করি। আল্লাহ তাআলার নির্দেশ কেন নামে কেন এই জায়গায় এত কঠোর? মুসলমান একটু শুনো, কেন আমরা একটা বিষয় এত কঠোর? কেন আল্লামা আহমদ শফী হেফাজত ইসলামের বিরুদ্ধে এত কঠোর কঠোর কর্মসূচি দিলেন? কেন এতজন শহীদ হলো, রক্ত ঝরলো? একটু বুঝার চেষ্টা করেন, কারণ ব্যাপারটা জানতেন ব্যাপার না, এটা বড় স্পর্শকাতর ব্যাপার। সমস্ত ইমামরা একমত, এদের ব্যাপারে সাতিমদের কোনো ক্ষমা নাই। নবীকে যারা গালি দেয় তাদের কোনো ক্ষমা নাই। আল্লাহ ক্ষমা করেছে। সূরা তাওবা আয়াত 12-13 খুলে দেখো, মালিক কি বলে? ওয়া ইন্নাকাসু আইমানাহুম মিন বাদি আহদিহিম ওয়া তানু ফি দীনিকুম। দিনকে নিয়ে যারা কটাক্ষ করে, গালিগালাজ করে, নবী তো দিনের বাইরে। নবীকে গালি দেওয়া এটা দিনের অংশ না। নবীকে গালি দিলে দিন থেকে বাইর হবে না, কথা বলেন না আপনারা? এটাও কি ভেতরে? এটা বরং সবচেয়ে জঘন্য, সবচেয়ে জঘন্য। নবীকে যারা গালি দেয়, আল্লাহ বলেন ফালা আইমান লাহুম, এদের সাথে আর কোনো আপোষ চলবে না। এদের ব্যাপারে একটাই সিদ্ধান্ত, ফাকাতিলু আইম্মাতাল কুফর। এই সিদ্ধান্ত দিয়া মানে এদেরকে হত্যা করতে হবে, এই সিদ্ধান্ত দিয়া আল্লাহ তাআলা বলতেছেন আলা তুকাতিলুনা কওমান নাকাসু আইমানাহুম। যারা চুক্তি লঙ্ঘন করে, গালাগালি করে, ওই মুরতাদদের বিরুদ্ধে, ওই নাস্তিকদের বিরুদ্ধে তোমরা লড়াই কেন করছো না? ওয়াহাম্মু বিখরাজির রাসূল, যারা দেশ থেকে বিতাড়নের ফিকির করে, এদের বিরুদ্ধে লড়াই কেন করছো না? আতাকশাউনাহু, এবারে ভয় পাও। যেন আল্লাহ আমাদেরকে এখন বলতেছেন তুই ভারতের ভয় পাস না, তুই ওই সংগঠনকে ভয় পাস, ওই কর্মীদেরকে ভয় পাস, তুই আমেরিকারে ভয় পাস। আল্লাহ বলেন ফাল্লাহু আহাক্কু আন তাখশাউহু ইন কুনতুম মুমিনিন। তুই যদি ঈমানদার হস, ভয় তো কেবল আমাকেই পাওয়া উচিত। আমিও তাই বলি, কিসের ভয়? আর যার মায়ের কাছে তার ভয় থাকতে পারে না, কথা বল ঠিক? শেখ উমর মুখতার রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? লিবিয়ার বিখ্যাত বীর, শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী বীর হযরত শেখ উসামা রহমতুল্লাহ আলাইহি যেমন শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী বীর, মোল্লা ওমর রহমতুল্লাহ আলাইহি যেমন শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী বীর, ওই রকম একজন শতাব্দী শ্রেষ্ঠ বিপ্লবী বীরের নাম হচ্ছে শেখ উমর মুখতার রহমতুল্লাহ আলাইহি। ভিতরে ভিতরে ডল ডল লাগতেছে, উসামারে বিপ্লবী কইছে, মোল্লা ওমরের বিপ্লবী কইছে, তো ডল একটু থাকবে না, আমার কাজ করতে করতে এত গরম ডরায় না। তো শেখ ওমর মুখতার সশস্ত্র লড়াই করতেছিলেন দখলদারদের বিরুদ্ধে। দখলদাররা সিদ্ধান্ত নিল হযরতের গোটা এলাকাকে বম্বিং করে শেষ করে দিবে। যুবকরা মনোযোগ দিয়ে শোনো, রক্তচক্ষু দেখলেই তো কেট হয়ে যাবে, একটু শোনো। একজন এসে বলল হযরত এই এলাকায় থাকা যাবে না। বলে কেন?
বলে তাদের সিদ্ধান্ত বম্বিং করে গোটা এলাকা শেষ করে দিবে। আমাদের কাছে তো বিমান বিধ্বংসী অস্ত্র নয়, আমরা লড়াই করবো কি দিয়া? চলেন যাই। আল্লাহু আকবার। শেখ ওমর মুখতার এমন এক ইমামদীপ্ত জবাব দিয়েছে, পাল্টা প্রশ্ন করে। তিনি জানতে চাইলেন, আচ্ছা বলো তো, ওদের বোমারু বিমানগুলো কি অনেক শক্তিশালী? তো বলে হ্যাঁ অনেক শক্তিশালী। তাহলে জিজ্ঞেস করে কত শক্তিশালী? ওই বিমানগুলা আরশের উপরে দিয়ে যায় না আরশের নিচে দিয়ে যায়? কেমন কথা বলে? কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, আর কত নিচে দিয়ে বিমানগুলো যায়? তো শাহ ওমর মুখতার বলেন, তুই তাইলে ডরাই আলাপ। আমি তো মনে করছিলাম যেমনি বলতেছিল মনে আরশের উপরে দিয়ে যায়, তো ডরানোর কথা যে আমারে রক্ষা করবেন, যে আরশের মালিক, ওই মালিকের মাথায় যদি বোম একটা পড়ে তো আমারও বাঁচাবে। যেহেতু আরশের নিচে দিয়ে যায় আমার কোনো টেনশন নেই। এর দোস্ত তিনি মূলত সূরা আত-তাওবার শেষ আয়াতের তর্জমা শোনাইছে, যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন এই বলে, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নবী আমার, গোটা দুনিয়ার মানুষ যদি আপনাকে অসহযোগিতা করে, আপনি জানিয়ে দেন আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আমার ভরসা কেবল তার উপর, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। তার ক্ষমতা সম্পর্কে জানো, তিনি আরশে আজিমের মালিক। কিন্তু সমস্যা হলো কি, ওই আল্লাহ তো এখন মারা গেছে, মরেন নাই। নাউযুবিল্লাহ কর না। আপনার ব্যবসাকে তো মনে হয় আল্লাহ মনে রেস্টে আছে, তাইলে অসুস্থ, হসপিটালে ভর্তি, তাইলে একটু বেড়াইতে গেছে, একটু অবসরে গেছে, ও একটু রেস্ট নিতেছেন, বাঁচাইতে বাঁচাইতে ক্লান্ত হয়ে গেছে, তাইলে একটু ঘুমাইছে, খাইতেছে আগের মতোই কথা বলে। এখন জিনা কোন আগের মতো বললাম এটাও কয় না, আগের মতোই। আল্লাহ বলে আমি সবসময় আগের মতোই থাকি। সূরা আহজাব আয়াত 62, সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। সামনের থেকে আনায়েন না, যারা বসার দিকে এসে বসে, পুরোটা লাললে তো সমস্যা। বাড়ি ঘরে আপনার কাম কাজ নাই, আজকে কাম কাজ বন্ধ। এত মানুষ এলাকায় বসছে, এলাকায় মানুষ কইব একটু সামনে দিয়ে আগে বসেন, পিছনে অনেক মানুষ খাওয়া আছে, সামনে দিয়ে আগে বসেন। কথা নাই, কথা নাই, কথা নাই। আলহামদুলিল্লাহ, এত বড় মজমা, এক দুজন কথা বললে তো অনেক কথা হয়ে যায়। চুপচাপ শুনি তাড়াতাড়ি, সময় অনেক চলে গেছে। আমি তো সূরায় ঢুকতে পারি না, এক আয়াত দুই আয়াত শেষ করলাম, আমরা শেষ করতে পারি না। ও ভাই শোনো, আল্লাহ বলতেছেন সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল, আমার সিস্টেম আগে যা ছিল, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আমার সিস্টেমের কোনো হেরফের হয় না, সিস্টেম আগেরটা এখনো চলে। বলেন কথা ঠিক কিনা? আপনার কাছে কি জিজ্ঞেস করতেছি, মানে কথা বলার জন্য। আল্লাহ যা বলছে আপনি বললেও ঠিক, না বললেও ঠিক। আগের সিস্টেম কি ছিল? আগের সিস্টেম ছিল, মুসলমান ভয় পায় না, এই জন্য বলতেছি। আগের সিস্টেম ছিল, নমরুদের মালিক ছিল না, নমরুদ পরাজিত হয়েছে, খেলতে চাইছিল, আল্লাহ লেঙ্গা মশা পাঠিয়ে দিয়েছেন খেলোয়াড়, ওই খেলোয়াড় লেঙ্গা মশায় যায় মেরে দিচ্ছে। কথা কম হচ্ছে। আগের সিস্টেম ছিল, ফেরাউন খেলতে চেয়েছিল, খেলায় পারে নাই, হযরত কারণ তার মালিক নাই, মাওলা নাই। মুসা আলাইহিস সালামের মালিক ছিল, মুসা আলাইহিস সালাম জিতে গেছেন। হযরত ইব্রাহিমের মালিক ছিল, ইব্রাহিম জিতে গেছেন।
বিলাল হাবশিদের মালিক ছিল, বিলাল হাবশিরাও জিতে গেছেন। ও কুলাঙ্গার রসুন, আজকে যে আমাদের হাত ভাঙতে চাস, ঘাড় মটকাতে চাস, রক্ত চক্ষু দেখাস, তাদের হিন্দুরে তোরা এই দেশে লাফাস, আমাদের জানার বাকি নেই। আমরা জানি, শুধু একটা কথা জানাতে চাই, ওই আমেরিকা তোদের বাবারে জানাইয়া দিস, ওই তোদের ভারত বাবাকে জানাইয়া দিস। মাঝে মধ্যে হুমকি দেয় আমার এই মানচিত্র দখলের, আমার দেশ দখলের। কুলাঙ্গাররা শোনেরা, আমরা তো স্বপ্ন দেখি, ইমানদাররা স্বপ্ন দেখি, দিল্লির লাল কেল্লায় আবারও কালিমার পতাকা। হুমকি ধমকিকে ভয় পাওয়ার মুসলমান না, মুসলমানের জাত হুমকি ধমকিকে ভয় পায় না। কেন? কেন? কারণ আমরা বাঘ, বাঘ কি বিড়াল না, মুসলমান বাঘ বিড়াল না। 100 বিড়ালের মুখ দেখলেও কোনো বাঘ ভয় পায় না, কিন্তু 1000 বিড়াল একটা বাঘের লেহেঙ্গা দেখলেই ভয় পায়। কথাটা এরা ভাবে কি জানে? এরা ভাবে হচ্ছে আমরা কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ জাতীয় পার্টি, কেউ হেফাজত, কেউ জমিয়ত, কেউ শাসনতন্ত্র, কেউ তবলিগ, কেউ ভাগে ভাগে, কেউ সর্বনাই, কেউ কওমি, কেউ আলিয়া, কেউ ওয়াহাবি, কেউ সুন্নি, কেউ কেয়ামি, কেউ বৈঠকি। কত রকমের ভাগ আমাদের। এইগুলোরই পিরামিড তো সহজ। এত দল, এত দল, কেউ নৌকায়, কেউ দাঁড়িয়ে শিখছে, কত দল আমাদের। আমি তাদের উদ্দেশ্যে শাইখুল হিন্দের একটা উদাহরণ শোনাতে চাই। শাইখুল হিন্দ দারুণ উদাহরণ দিয়েছেন, সুবহানাল্লাহ। এবার আমার হাতের আঙ্গুল কয়টা? আঙ্গুলের মাথাগুলা লাগা না ফাঁক ফাঁক? বলেন না কেন ফাঁক ফাঁক? কারণ এখন বেকার, এগুলা দিয়ে কাম করতেছি না। কিন্তু যখন ভাত খায় আঙ্গুলের মাথা ফাঁক ফাঁক থাকে না, একখানে হয়। ভাত ধরার সময় আঙ্গুলের মাথা ফাঁক ফাঁক থাকে না, একখানে হয়। এই কুলাঙ্গাররা শোন, আমাদের এখন হাতে কাম কাজ নাই। হ্যাঁ, আমরা এখন সবাই বিভক্ত। কেউ জামাত, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ আওয়ামী লীগ, কেউ হেফাজত, কেউ জমিয়ত, কেউ তাবলিগি, কেউ গায়রে তাবলিগি, কেউ আলে হাদিস, কেউ কওমি, কেউ আলিয়া, কেউ ওয়াহাবি, কেউ সুন্নি। আমরা সব আলাদা 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 আলাদা, কিন্তু শুধু এই গুহায় একবার পাও দিয়া দেয় খোদার কসম, তখন আর আলাদা থাকবো না। সব একজোট হয়ে একটা একটা করে ধরবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 71 দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে ইমানদার। আমরা শোনায় দিতে চাই, যে দলই হোক সকলের চেতনা এটা আমি জানি, আমি আলোচনা করি সবার সাথে, সবারই একটাই কথা, 71 দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। যদি আমার এই মানচিত্র আক্রান্ত হয়, এই মানচিত্রের ইঞ্চি ইঞ্চি মাটিকে সোনার চাইতে খাঁটি মনে করি। কেন? গ্যাস হয় এই জন্য, তেল হয় এই জন্য, অনেক ফসল হয় এই জন্য, সবুজ শ্যামল এই জন্য না, না কি জন্যে? কারণ এই জমিন শাহজালালের সেজদার সাক্ষী, এই জমিন শাহপরানের সেজদার সাক্ষী, এই জমিন হাফিজের জিকিরের সাক্ষী, এই জমিন কারি ইব্রাহিমের জিকিরের সাক্ষী, এই জমিন শেখুল হাদিসের দরসের সাক্ষী, এই জমিন আল্লামা গৌহরপুরীর দরসের সাক্ষী, এই জমিন হযরত মদনীর ইতিকাফের সাক্ষী, এই জমিন হযরত হাবিবুর রহমানের আন্দোলনের সাক্ষী, এই জমিন হযরত মুফতি আমিনুল হুঙ্কারের সাক্ষী। এই জমিনের ইঞ্চি ইঞ্চি মাটি রক্ষায় যদি লাখো প্রাণ দিতে হয়, আমরা জীবন দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন বলে আমিন। এরা মনে করে কি আমরা বুঝি ক্রিকেট খেলার মাঠের টাইগার। ক্রিকেট মাঠেও আমাদের কিছু টাইগার আছে না, নখদন্তহীন, এগুলা খাবার তোলা দিতে না। বিশেষ করে ভারতের লাগে খেলা পড়লে তো ভারত এই নখদন্তহীন টাইগারদের সাথে খেলার জন্য 13 জন নামে। কয়জন? পোলাবেন যারা খেলাধুলা করে এরা জানে কয়জন নামে? 11 জন খেলোয়াড়, 2 জন আম্পায়ার, সবাই মিললে বাংলাদেশের বিরুদ্ধে। তারপরেও মাঝে মাঝে ধরা খায়, কথা তো। এরা শাইখুল হিন্দের সন্তান করে ওই রকম নখদন্তহীন টাইগার মনে করছে, এই জন্য মাঝে মাঝে হুমকি দেয়। গাদা আমাদের আকাবির আসলাফদের ইতিহাস একটু বেড়ায়,
তোদের পূর্বপুরুষ ওই লাল কুত্তারা গাট্টি গোস্তালে পালাইতে বাধ্য হয়েছিল, কিন্তু শেখুল হিন্দের সন্তানেরা যদি জাগে আর যদি এই জমিনে একবার পাবে, আল্লাহর কসম একটা কুরআনদারকে জীবন্ত পালাতে দেওয়া হবে না। প্রস্তুত থাকো ভাই, প্রস্তুত থাকো। দালালে ভরে গেছে দেশ, কসম আল্লাহর পালাতে পারবে না শেষমেশ ইনশাআল্লাহ। বলতেছিলাম রহমতের নবীর ওয়ারিসরা এত গরম হইলে কি চলে, ওই কথার থেকে আসছি। বলে রহমতের নবীরে তুই চিনুস কি রে? তুই চিনুস কি? ওই আল্লামা ইকবালের কবিতা ধরে বয়ে দিছস না? আল্লামা ইকবাল রোজায় আথারের পাশে বসে বসে কবিতা লেখছে, जुआसी को कमली में अपनी छुपा ले, जो जख्म खाकर भी दुश्मन को दुआ दे, उसे और क्या नाम देगा ज़माना, वो रहमत नहीं है तो फिर और क्या है। আল্লাহু আকবার। আমার নবীর এটা একটা দিক, অবশ্যই নবী পাথর খেয়েও বদদোয়া করেন নাই, দোয়া করছেন, কিন্তু এটাই কি আমার নবীর চূড়ান্ত দিক? এই একটাই কি পাঠ? মধ্যে আর কি এক পাটি থাকে না দুই পাঠ থাকে? এক পিঠ দেখায় আমি করে ভুলভাল বুঝাইতে চাস না। ইমানদাররা এক পিঠ চেনে না, নবীর আরেক পিঠও চিনে। এই আরেক পিঠ একটু সময় তোমাদেরকে, মক্কা বিজয়ের দিন নবী যখন মক্কায় ঢুকছে, বিজয়ী বীর মুহাম্মদুর রাসূলুল্লাহ ও দুনিয়ার সেনাপতিরা আমার নবীর থেকে গ্রহণ করা আদর্শ। নবী মাথা নিচু সূরা ফাতহ তিলাওয়াত করতেছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, শুকরিয়া আল্লাহর। নবী কাঁদতেছে, ঘোষণা দিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ও মক্কাবাসী, নির্যাতন যাই করেছো আজকে মাফ করে দিলাম সবাইকে। শর্ত হইল মান দাখালাল মসজিদাল হারাম ফাহুয়া আমিন, যারা মসজিদ হারামে ঢুকবে তারা নিরাপদ। মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিন, যারা হেড অফিসে আশ্রয় নিবে আবু সুফিয়ানের ঘর, এরাও নিরাপদ। মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন, যারা নিজের ঘরের দরজা বন্ধ করে দিবে এরাও নিরাপদ। কিন্তু নবী কি জানেন না আল্লাহর ওই কথা যে মালাউনদেরকে ছাড়া যাবে না? সূরা আহজাব আয়াত 61, ملعونين أينما ثقفوا أخذوا وقتلوا تقتيلا, মালাউন যেখানে পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে। মালাউন মানে আবার হিন্দু মনে করছো নি তোমরা? হিন্দু মারা শুরু করে না, না, হিন্দুরা মালাউন না। মালাউনের আলাদা পরিচয় আছে, কোরআনে আসছে সূরা আহজাব আয়াত 57। আল্লাহ বলেন মালাউন কারা? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয় এরা হলো মালাউন। এটা যদি আমার মতো দাড়িওয়ালাও হয় তাও মালাউন, যদি পাগড়িওয়ালাও হয় তাও মালাউন, যদি জুব্বাওয়ালা হয় তাও মালাউন। কথা কও ঠিক? কোন বিশেষ ধর্মীয় লোক কিনা মালাউন না। আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয় এরা হলো মালাউন। এই হুকুম কি নবী জানেন না? জানেন না? তো নবী সবাইরে মাফ করতে পারে? আল্লাহর হুকুম দেওয়া আছে না, আপনি মাফ চাইলেই দিতে পারবে আল্লাহর নির্দেশ থাকলে? কথা বলে। নবীও বললেন হ্যাঁ মালাউনদেরকে ছাড়া যাবে না। কয়টা? শেখ ইবনে তাইমিয়া, ও পোলাপান কিতাব তো বড়, খালি নোবেল বই পড়ো, গল্পের বই পড়ো আর সিনেমা দেখো। শেখ ইবনে তাইমিয়া কিতাব আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, রাসূলকে যারা গালি দেয় তাদের কি বিধান, এই সম্পর্কে অনেক বড় কিতাব। ওই কিতাবে শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি গণে গণে 15 জনের নাম উল্লেখ করছে। নবী ঘোষণা দিলেন তবে এই মালাউন 15 যেখানে পাওয়া যাবে এদেরকে ধরে হত্যা করতে হবে। 15টা কারা? আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, ওয়াইরিস ইবনে নাকিব, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা, ইকরামা ইবনে আবি জাহল, ওয়াহশি ইবনে হরব, হুবার ইবনে আল-আসওয়াদ, হারিস ইবনে তালাতি, আব্দুল্লাহ ইবনে জুবাইরা, কাব ইবনে জুহাইর, মুবাইরা বিনতে আবি ওয়াহাব আল-মাখজুমি, হিন্দা বিনতে উতবা। এই 15টা নাম ঘোষণা হইল যাদেরকে যেখানে পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে। এটা কার কথা? আমি যা বলবো তা বলবেন রহমতের নবী। কার কার? ওই আপনি আমার রহমতের নবী খালি দেখান, এই জন্য আমিও রহমতের নবী দেখাইতেছি। কার কথা এটা? আর কার কথা? আব্দুল্লাহ ইবনে খাতাব খুব চালাক, যাইয়া দৌড়াইয়া জনসে লিস্টে নাম আছে, দৌড়াইয়া যাইয়া কাবার গিলাফ দিয়ে নিজেরে জড়াইছে।
কারণ মনে করছে মুসলমানরা কাবারে তো অনেক মহব্বত করে, গিরাত দিয়া জড়াইলে মনে হয় আমাদের ছেড়ে দিবে। ঠিক নির্বাচনের আগে দিয়া কিছু কিছু নেতা টুপি লাগায়, হুজুররা তো টুপিটা অনেক মহব্বত করে, টুপিটা দেখলে মনে হয় আমার ভোট দিব। আরে ঠিক কথা, নির্বাচনের আগে টুপি চাবে লাগায় পুরো হাসান বসছি সুবহানাল্লাহ, আর হিজাব টিজাব লাগায় পুরো রাগা বসতে হয়ে যায়। আর আসেনি এমন নেতা নিতে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে খাতাল যায় কাবার গিলাফ দিয়ে নিজের জড়ায় দাঁড়াইছে, কিন্তু গঠনের নিচে দিয়া তো পাও দেখা যায়, বড়িয়ে না রাখলে কিন্তু পাও কি করবি। ছোটবেলায় গল্প শুনছিলাম, নতুন বউ আসছে শ্বশুর বাড়ি, তো খাইতে বসছে, পিড়ির মধ্যে বসছে, কি বলে পিড়ি বলে মোড়া সরোটা যেটা, খাটের মধ্যে বসছে বউ, নতুন বউ, পাশে শ্বশুর খায়। তো বউ এইভাবে বসে অভ্যাস নাই, যাই হোক হঠাৎ বায়ু বের হয়েছে টুস করে, বায়ু বের হয়ে হাসার জিনিস, হাসার জিনিস ন্যাচারাল, সবার বিষয় এটা, মনে হয় একা ওই বেডির আর কেউ নাই, যেমনি হাসতেছে। কবে লোককে আল্লাহ যে সমস্ত অন্যায়ের কারণে ধ্বংস করছেন, এর মধ্যে এটা একটা, এরা এই ঠুসটাস করে বায়ু ছাইরা এরা প্রতিযোগিতা লাগতো, কাঠটা বেশি আওয়াজ হয়, কাঠটা বেশি লম্বা হয়। এখন দেখি হাসাহাসি আমরাও চলে, এটা খবরদার, এগুলো নিয়ে হাসাহাসি করবে। আমি গল্প শোনাইতেছি অন্য কারণ, ঠুস করে যখন আওয়াজ হয়েছে, বউ নতুন বউ শ্বশুরের সামনে শরম পেয়েছে না, এখন বউ কি করে আঙ্গুলটা দিয়া প্লেটের মধ্যে জোরে জোরে ফুটা মারে, মানে ক্রত ক্রত আওয়াজ হয়। বউ শ্বশুরে বুঝায়, আব্বা এর আগে যে আওয়াজটা আপনি শুনছেন এটা এটার আওয়াজ। তো শ্বশুরও চালাক্ষণ না, শ্বশুর চিন্তা করে বউ কয়দিন আর এরকম নিজের বাঁচাইবা, মাঝে মাঝে তো বাইব, কয়দিন আর এটা দেখাইবা। এমন হইতে পারে সামনে প্লেট নেই, তন্ত্রটাই বা সরব, আগেই সরমটা ভাঙ্গা দিই। তো শ্বশুর কয়, বৌমা আওয়াজটা নাইলে কোন রকম ডাকলা, কিন্তু গন্ধটা রে কি করবা। আব্দুল্লাহ ইবনে খাতালের এই গল্প পড়ে আমাদের কিচ্ছা মনে পড়ছে। আরে আব্দুল্লাহ ইবনে খাতাল, বোকা বোকা, তুই যে বডিটা রাখলে কিন্তু পাও তো দেখা যায়। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা আরো দুই সাহাবী দৌড়ায়া যায়, বাইর করে সাথে সাথে কল্লা ফালাইয়া দিয়া মাকাম ইব্রাহিমের পাশে ঝুলাইয়া রাখছে। এই সিদ্ধান্ত কার? রহমতের নবী। এই কথা বলো কার? তুমি না আমার রহমতের নবীর এক চেহারা দেখাইছো, আমি আরেক চেহারা দেখাইতেছি, দেখো। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু নিজের আপন দুধ ভাই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারার হাতটা ধরে নবীর কাছে নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারার নিরাপত্তা চাই। নবী মুখ ফিরায় নিছেন। এই কোন নবী মুখ ফিরাইছেন? কোন নবী? খালি আঙ্গুরে গেলেও না, দেখো নবী মুখ ফিরায় নিছেন। হযরত ওসমান আবার আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারার হাতটা ধরে ওই পাশে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই আমি আব্দুল্লাহর নিরাপত্তা চাই। নবী মুখ ফিরায় নিছেন। আর কোন নবী মুখ ফিরাইছে? কোন নবী? রহমতের নবী। হযরত ওসমান তৃতীয়বার আবার ডান পাশে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই আমি নিরাপত্তা চাই। নবী আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, ঈমান সত্যে, ঈমান কবুলের সত্যে নিরাপত্তা দিয়া দিলাম। দিয়াই নবী সাহাবীদেরকে বলতেছেন, এরে সাহাবীরা, আমি যে কাল ক্ষেপণ করতেছিলাম, তোরা এই সুযোগটা গ্রহণ করে কেন ওর কল্লাটা ফালাইয়া দিলি? এই কথা কার? এই কথাটা কার? আবার বলো কার? সাহাবায়ে কেরাম তো হায় হায় বল মাস্টার সুজায় এমনি ভাগে পাই না, সব পালাইছে, ওই 15টার মধ্যে অধিকাংশই পালাইছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো চোখের ইশারায় বলে দিতেন, এটা সাইজ কর। নবী আলাইহিস সালাম বলেন, হে বলো কি? আমি নবী, নবীর সামনা চোখের ইশারায় কথা বলা, নবীরা যা বলেন তো ডাইরেক্ট বলেন। এই জন্যই তো আমাদেরকে তোমাদের পছন্দ হয় না, কেন আমরা তোমাদের রাজনীতির মারপেস বুঝি না। ওলামায়ে কেরাম যা বলেন তো নবীর ওয়ারিসরা যা বলেন তো ডাইরেক্ট বলেন। হযরত ইকরামা পালাইছেন ইয়ামানের দিকে, আবু জাহেল বেটা রাদিয়াল্লাহু আনহু, আরে কি ভাগ্য, আসামি ছিল, মোস্ট ওয়ান্টেড আসামি, 15 জনের একজন, পালাইছেন ইয়ামানের দিকে। পড়ছে একটা নদী, বেচারা মরুভূমির মানুষ, পানি দেখলে তো এমনি কাঁপে, আমাদের মতো আর নদীমাতৃক দেশের মানুষ তো না। নদী দেখে ডরাইছে, এখন কি করবো? দেখে নৌকা একটা, ডাক দিছে, ভাই আমারে পার করে দে। যেই না নৌকার মধ্যে উঠছে, ওই যে কপালে হেদায়েত লেখা, যেই না নৌকার মধ্যে উঠছে, অমনি ঝড় বাদল বৃষ্টি তুফান শুরু হয়ে গেছে। না, এটা ক্লিয়ার করে হুজুর। আবার
আমি চাই না ভালো চেয়ার ঠিক আছে দেখেন আচ্ছা হাজার হযরত ইকরামা যখন নৌকা ঝড় তুফান যখন শুরু হয়েছে, এখন আপনারা জানেন ওই ঝড় তুফানের মধ্যে হিন্দুরাও বলে আল্লাহ আল্লাহ ডাক শুরু করছে, শুনছি আমরা জানি না। ইকরামাও শুরু করছে ইয়া লাত ইয়া উজ্জা ইয়া মানাত ইয়া হুবাল আমারে বাসা। মাঝি বলে কি কামড়বো না, বলে কেন? স্থলে বাঁচাবেন যে আল্লাহ, এখানে ওই আল্লাহই বাঁচাবেন, আল্লাহ ছাড়া বাঁচানো ওয়ালা কেউ। হযরত ইকরামার মনের মধ্যে, মাঝির কথায় মনের মধ্যে পরিবর্তন এসে গেছে, যেখানে কার কথায় যে কখন ঈমান কবুল হয় বুঝা যায় না। হযরত ইকরামা সাথে সাথে হাত উঠাইলেন, হাত উঠাইয়া বললেন আল্লাহুম্মা লাকা আহদুন ইন্না ফাইতানি মিম্মা আনা ফি أن آتي محمدا حتى أضع يدي على يديه فلا أجدنه عفوا غفورا كريما। আল্লাহ যে বিপদ আমি পড়ে গেলাম, আল্লাহ যদি এই বিপদ থেকে তুমি আমারে বাঁচা দাও, আমি ওয়াদা করতেছি আমি এই জায়গা থেকে সরাসরি মুহাম্মাদের কাছে চলে যাব, আমার হাতটা নিয়ে তার হাতের মধ্যে রাখবো, আমার বিশ্বাস তিনি আমাকে ক্ষমা করে দিবেন, আমার বিশ্বাস আমি তাকে দয়ার্দ পাবো, তিনি আমার উপর দয়া করবেন। এর মধ্যে পিছনে পিছনে ছুটছে ইকরামার বিবি উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম, ইকরামার বিবির নাম উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম। ইকরামার বউ মুসলমান হয়ে গেছে আগে, এখন স্বামীকে বাঁচানোর জন্য নবীর কাছ থেকে নিরাপত্তা নিয়ে পিছনে পিছনে ছুটছে, দৌড়ায় যায় নদীর পাড় থেকে ডাকতেছে ইয়াবনাম, ও চাচাতো ভাই, বিয়ার আগের সম্পর্ক চাচাতো ভাই, বিয়ার পরে ওটা দিয়ে ডাকতেছে আর কি, ইয়াবনাম ইন্নী ক্বাদ জিতু মিন ইনদি বাররিন নাস ওয়া আওসালিন নাস ওয়া খায়রিন নাস قد استأمنت لك رسول الله صلى الله عليه وسلم فلا تهلك نفسك। ও আমার চাচাতো ভাই, আমি এমন একজন মানুষের কাছ থেকে আসছি, আবারুন নাস, যিনি মানুষের মধ্যে সবচাইতে নেককার, ওয়া আরসালিন নাস, যিনি মানুষের মধ্যে আত্মীয়তার সম্পর্কে মূল্য দেওয়ার ক্ষেত্রে সবচাইতে দায়িত্বশীল, ও খায়রিন নাস, যার আদর্শ দুনিয়ার মধ্যে সবচাইতে সুন্দর উত্তম মানুষ, আমি তার কাছ থেকে তোমার জন্য নিরাপত্তা নিয়ে আসছি, ফালা তুহলিক নাফসাক, সুতরাং তুমি নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। লম্বা ঘটনা, আমার এদিকে যাচ্ছি না, চলে। হযরত ইকরামাকে নিয়ে গেছে, ইকরামা মুসলমান হয়ে নবীর কাছে পুরা পাক্কা মুসলমান হয়ে গেছে। এই 15টার মধ্যে যে কয়টারে পাওয়া গেছে হত্যা করা হয়েছে, কিছু তওবা করছে, বাকিগুলা পালায়া জীবন কাটাইছে শেষ। অত্যন্ত মানে নিষ্ঠুর ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। কেন? এই একটা জায়গায় আল্লাহ রহমত দেখান নাই, নবীও রহমত দেখান নাই, আর তুমি আমার ওয়াজ করো রহমতের নবী ওয়ারিসরা এইরকম কঠোর হওয়া ঠিক না, তাই না? বলেন আপনারা। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু। অচিরে আবু লাহাব এবং তার বিবি জাহান্নামের অগ্নিশিখার ভেতরে ডুববে, শাস্তি পাবে, আল্লাহর হুকুম। আবু লাহাবের বউ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া কর করে বেরিয়েছিল, বড় রাগী রাগী। যে শুনছে আয়াত এর বিরুদ্ধে নাযিল হইছে, খুব খেপে গেছে, খেপা পাথর একটা লইছে, লইয়া সোজা মসজিদে হারামে ঢুকছে, নবীরে মারবে। নবী আলাইহিস সালাম বসে বসে তিলাওয়াত করতেছিলেন, পাশে আবু বকর বসে বসে পাহারা দেন। উম্মে জামিল, আবু বকর দেখছে উম্মে জামিল আসতেছে, হাতে পাথর।
নবী আলাইহিস সালামের কানে কানে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে, হাতে পাথর, হাবভাব বেশি ভালো মনে হচ্ছে না। নবী আলাইহিস সালাম বলেন, আবু বকর, আপনি পেরেশান হয়েন না, উম্মে জামিলকে আসতে দেন, উম্মে জামিল আমারে দেখবি না, দেখবি না। কেন? কারণ কোরআনে আল্লাহ তাআলার তাফসীর তো, এইজন্য তাফসীর খালি আসে একটা থেকে আরেকটা। কোরআনে আল্লাহ দুইটা আয়াত দিয়েছে। সূরা বনী ইসরাঈল আয়াত 45 মালিক বলেছেন, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। নবী, আপনি যখন তিলাওয়াত করবেন, আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, এরা আপনাকে দেখবেই না। ঠিকই উম্মে জামিল পাথরে এরকম খোঁজে, এরকম খোঁজে। আবু লাহাব তো দেখাই বুঝছে, আবু বকর তো দেখাই বুঝছে, আরে উম্মে জামিল তো নবীরে খুঁজে পায় না, না পাইয়া উম্মে জামিল আবু বকরে ধরছে, আয় মোল্লা। তখন তার মোল্লা কয় নাই, আমি সময়ের শব্দ দিয়া তর্জমা করলাম, ওই মোল্লা তোর নবী কই, তোর দোস্ত কই? আবু বকর বলছেন, ভালো বিপাকে। যদি বলেন লা আদরি, আমি জানি না, তাইলে তো মিথ্যা কথা হয়। আর যদি বলেন এই যে উম্মে জামিল কইব কই যে, হেতু দেয় না। আবু বকর বলবো এই যে, উম্মে জামিল কইব কই যে। আবু বকর বলছেন ভালো বিপদে। আরে আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাক করতো না, এমন এক জবাব দিয়ে দিচ্ছেন, আল্লাহু আকবার। আরে ওলামায়ে কেরাম, আবু বকরের ওয়ারিসরা, এরা সরল সোজা হয়, কিন্তু কি হয় না, ও পাবলিক আছে মোল্লা করে দেখে, মনে করে ব্যাকল, এগুলো দুনিয়ার কিচ্ছু বুঝে না। আমরা বলে দুনিয়ার কিচ্ছু বুঝি না, গাধা। যার সিনা কোরআনের ইলম, হাদিসের ইলম, দুনিয়ার সবচেয়ে বড় পণ্ডিত সে। তুমি আসমানি ইলম থেকে বঞ্চিত হইয়া বরং বোকা তো তুমি, আলেম বোকা হইতে পারে না। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা মুস্তাফা আল হুসাইনি রাহমাতুল্লাহি আলাইহি। আমাদের এই যে আল্লামা ফরিদউদ্দিন আল মুবারক দামাত বারাকাতুহুল আলিয়া ফিনির হুজুর, ওনাদের সাথে কাছাকাছি একটু বয়স, আমাদের সাথে ওনাদের যে এরকম দূরত্বটা, ও ওনাদের সাথে এরকম দূরত্ব আর কি বয়সে, আমাদের আর ওনাদের মাঝখান দিয়ে হুজুর করছেন আর কি, বুঝালো। তো দেখতে তো একেবারে সাদা সিধা, দুনিয়ার কিচ্ছু বুঝে না। মাহফিল শেষে এক হোটেলে বসছেন খাইতে, তো খাওয়া শেষ, চেটে খাচ্ছেন, একটা হাড্ডি ছিল, বসে বসে হাড্ডিটা চাবাইতেছে। পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে চা খায়। কি খায়? দুনিয়ায় এমন বহু মানুষ আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে এখন চুলকানি শুরু হয়। এগুলো শুধু বিয়ানি বাজার নাই, আর বাংলাদেশের সব জায়গায় আছে, বিয়ানি বাজারও আছে। আচ্ছা ঠিক আছে। তো ওই লোক চা খায় আর দেখে হুজুর যেমনি হাড্ডি চাবাইতেছে, মনে মনে চিন্তা করে এই সুযোগটা কাজে লাগানো দরকার, হুজুরে যাই একটু সাইজ করে। চায়ের কাপটা হাতে লয়ে হুজুরের টেবিলের সামনে দাঁড়াইয়া বলে, এক্সকিউজ মি। হুজুর বলে, ইয়েস বলেন। বলে, একটা কথা জিজ্ঞেস করতে চাই হুজুর। তো করে, আচ্ছা হুজুর, আপনার এলাকায় হুজুর যে হাড্ডি চাবাইতেছে, হুজুর আপনার এলাকায় কুত্তায় কি খায়? এমন করছে, এই প্রশ্ন করলে হুজুর ব্যাকল, হুজুর কানতে কানতে চোখের পানি নাকের পানি একাকার হইয়া বেহুশ হয়ে পড়ে যেত। হুজুর তো বড় চালাক, এত বুঝে নাই এটা, এই যে ভিমরুলের বাসায় হাত দিছে। হুজুর হাড্ডি চাওয়ায় আর দিকে তাকায় না, হাড্ডি চাওয়ায় আর কয় আমাদের এলাকায় কুত্তায় চা খায়। এখন অবস্থা মোল্লারে ব্যাখ্য বলছো তুমি না। আমাদের কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছে? দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা, ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার। ইংরেজরা সিদ্ধান্ত নিল হযরতকে গ্রেফতার করে। তো দেওবন্দ মাদ্রাসার পাশেই লাগো একটা ছোট্ট মসজিদ, ছাত্তা মসজিদ না, ওই মসজিদেই হযরত থাকতেন। ইংরেজরা টের পাইয়া ওই পুরা মসজিদের চারপাশ থেকে ঘেরাও করছে। হযরত ভিতরে একটা গেঞ্জি গায়ে দেওয়া, লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়, সাদা সিধা মানুষ, আমাদের আকাবিরা। ইংরেজরা ভিতরে ঢুকে দেখে হযরত মসজিদ ঝাড়ু দেয়। তো হযরতের চেহারাই চিনে না, মানুষ চিনে, চেহারা চিনে না, কারণ এখন তোমার মতন এরকম ক্লিক ক্লিক আসিল না।
ফেসবুক আসলে না যে ফেসবুকে হযরতের চেহারা ঘুরতেছে, আল্লাহ বাঁচাইছে, থাকলে ধরা খাইছে। তো ইংরেজরা মনে করছে এই বেড়ায় তো আর কাছের নানা তুমি না, কারণ এত বড় নেতা, এরা মনে করছে এত বড় নেতা যেহেতু পেটটা তো কমপক্ষে আমগো ধর্মবাকি হুজুরের মতো হবে। তো যাই জিজ্ঞেস করতেছে, আর কাসেম নানু তুমি কাহা হয়? কাকে জিজ্ঞেস করে? কাসেম নানু তুমি কি জিজ্ঞেস করে? কাসেম নানু তুমি কাহা হয়? কাসেম নানু তুমি বলছেন ভালো বিপাকে। যদি বলেন নাই হো, আমি কাসেম নানু তুমি, তো ধরা পড়ে। আর যদি বলেন মুঝে পাতা নেই, আমি জানি না, তো মিথ্যা হয়। কাসেম নানু তুমি আল্লাহ মাথা দিয়েছিলেন একটা বড় আজিব। উপস্থিত জবাব দেওয়ার ক্ষেত্রে ওনার কোনো তুলনা নাই, বেনজির বেনজার। এক হিন্দু পণ্ডিতের সাথে মুনাজারা, বহস, তর্ক যুদ্ধ। তো মুনাজারা আগে খাইতে বসছে, তো স্বাভাবিকভাবে মুশরিকরা অনেক খায়, কাফেররা অনেক খায়, মুসলমান মুমিন ইমানদার কম খায়। এটা হাদিসের কথা, আল মুমিন ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ ওয়াল কাফির ইয়াকুলু ফি সাবআতি আমআ। তিরমিজি শরীফের হাদিস। মুমিন খায় এক আঁতে, কাফের খায় 7 আঁতে। তো মুশরিক তো অনেকটি খাইছে হিন্দু, খাওয়ার সময় খেয়াল করছে কাসেম নানু তুমি খাইছে অল্প একটু। এই চিন্তা করছে এই সুযোগটারে কাজে লাগায় মোল্লারে একটা ধাক্কা মারি, শুরুতেই যদি মানসিক ভাবে একটু দুর্বল করা যায় তো ওই যে টকশোতে জিতা সম্ভব হবে। তো কয় কি মোল্লা সাহেব, আপনি তো আমার সাথে খানায় হাইরা গেলেন, তো মোনাজারায় বহসে কেমনে জিতবে? কাসেম নানু দেখে নিরীহ মানুষ আস্তে করে কয়, ভাই খানা নিয়ে যদি প্রতিযোগিতা করতে হয় তো আমার সাথে না, তুমি যাইয়া মহিষের সাথে করো। আল্লাহ মাথায় একটা দিছে বাংলায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইংরেজরা যারা যখন জিজ্ঞেস করছে, কাসেম নানু তুমি কাহা হয়? কাসেম নানু তুমি কি করছেন? যেখানে দাঁড়ায় ছিলেন ঝাড়ুদা লইয়া, ওখান থেকে সইরাই জায়গায় আছে, তো আগের জায়গাটা খালি হয়েছে না? এমন একটা ভাব হয়েছে যে কথাটা বুঝতে একটু দেরি হয়েছে। হ্যাঁ কি আবার কাসেম নানু তুমি? ও আচ্ছা, ও তো আগে হাঁটে, উনি তো একটু আগে এখানেই ছিল। কথা তো ঠিকই আছে, একটু আগে তো এখানেই ছিল, এখন তো সইরাই জায়গায় আছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন বুঝি পাওয়া গেছে। আলেম কি হয় না রে? ইমানদার কি হয় না? কথা বলে না, বেকুফ হয় না, বোকা হয় না, সরল সোজা হয়। সাইয়েদনা আবু বকরের নবী হিজরতের সময় মদিনার পথে কাফেররা খুঁজতেছে, ধরলি 100 পুরস্কার। খবর ছড়িয়ে গেছে বহুদূর পর্যন্ত, অনেক দূরে যায় কাফেলার হাতে নবী আর আবু বকর ধরা পড়ছে। আবু বকর সামনে, নবী পেছনে, কিন্তু যাদের হাতে ধরা পড়ছে এরা নবীরও চিনে না, আবু বকররাও চিনে না, শুধু বুঝছে মক্কার দিক থেকে আসছে দুইজন মানুষ ধরছে। আবু বকর সামনে ধৈর্য, আবু বকরকে জিজ্ঞেস করে, মাম্মাক তোমার সাথে এই লোককে? সাইয়েদনা আবু বকর পড়ছেন ভালো বিপদে। যদি বলেন লা আরিফ, আমি চিনি না, তো সিদ্দিক কাটা যায়, নিজে মিথ্যাবাদী হয়। আর যদি বলেন ইনি আমার নবী, তো নবুয়ত শেষ হয়। আবু বকর কি চালাক! সুবহানাল্লাহ। সাথে সাথে আবু বকর জবাব দিলেন, হাদার রাজুল ইয়াহদিনি, এই লোকটা আমারে রাস্তা দেখায়। তো এরা মনে করছে আবু বকর রাস্তা চেনে না, নবী বুঝি পিছন থেকে কয় ডাইনে বামে সোজা, ডাইনে বামে সোজা। কিন্তু আবু বকরের নিয়ত তো এটা ছিল না। আবু বকরের নিয়ত ছিল, হাদার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমারে জান্নাতের রাস্তা দেখায়। উম্মে জামিল যখন আয়েশা বলে, এই আবু বকর মোল্লা, তোর নবী কই? এখন আবু বকর যদি বলেন লা আদ্রি, আমি জানি না, তাইলে তো আবু বকরের সিদ্দিক কাটা যায়। আর যদি কয় এই যে, উম্মে জামিল কইব কই যে, এই যে কই যে, খামাখা আবু বকর মাই খাইব, পাথর আবু বকরের মাথায়, তুই আমার লোক বিক্রমি করো। সাইয়েদনা আবু বকর কি চালাক! আল্লাহু আকবার। আবু বকরের যেই জিজ্ঞেস করছে তোমার নবী কই, আবু বকর সাথে সাথে জবাব দেন, খুঁজে দেখো। কি আরে কথা কয় না, কি খুঁজে খুঁজে দেখো। বাপটা এমন করছে যে আমি জানি না, তুই খুঁজে লো। আসলে আমি জানি না, এটা তো বড় নাই, কি কয় খুঁজে লো। উম্মে জামিল মনে করছে আবু বকর জানি না কই আছে, আমারে খুঁজে লইতে কইতাছে। যাওয়ার সময় কতগুলো হুমকি টুমকি দিয়ে গেছে। মুহতারাম হাজির, আমি ইচ্ছা করে এরকম ঘুরাইলাম, কারণ 3 নম্বর আয়াতে ঢুকলেই আমি আউলে এলাম, কারণ এটার মধ্যে গুরুত্বপূর্ণ এই সময়ের কিছু কথা আছে যেগুলো না বললে আয়াতের হক আদায় হবে না। কারণ আমি আগেই বলেছি, উম্মে জামিলও চলে গেছে, আবু লাহাবও চলে গেছে, নবীও চলে গেছে। সূরা কি আগেরটাই রয়ে গেছে না নতুন করে এটাকে বাদ দিবে? আগেরটা এখন নাই,
দেখা গেল এখনো নবীর জায়গায় কেউ না কেউ আছে, আবু লাহাবের জায়গায়ও কেউ না কেউ আছে। কিয়ামত পর্যন্ত আবু লাহাবরা আসতে থাকবে, কিয়ামত পর্যন্ত নবীর ওই মিশন বাস্তবায়নকারীরাও আসতে থাকবে, কিয়ামত পর্যন্ত তাওহীদের পক্ষের লোক আসতে থাকবে, কিয়ামত পর্যন্ত তাওহীদবাদীদেরকে পাথর দিয়ে মারার জন্য, হাত ভাঙার জন্য, ঘাড় মটকানোর জন্য লোকজন আসতেই থাকবে। তাদের সম্পর্কে কিছু কথা। আবার মাঝখানের তৃতীয় আরেকটা গ্রুপ হচ্ছে উম্মে জামিলদের মতো, যারা ডাইরেক্ট ওরকম গালি দেয় নাই, ডাইরেক্ট ওরকম পাথর মারে নাই, আয়াত শুই নাই, আসছে পরে। এরা হলো তৃতীয় পক্ষ, যারা আবু লাহাবদেরকে শেল্টার দেয়, তাদের পক্ষে থাকে। আজকে মুসলমানদের মধ্যে এইরকম একটা শ্রেণী আছে যারা বলে আমরা নবীকে গালি দেই না, কিন্তু আমরা অত্যন্ত আফসোসের সাথে লক্ষ্য করি নবীকে যারা গালি দেয় এরা ঠিকই তাদেরকে শেল্টার দেয়। এরা আবু লাহাব না, কিন্তু এরা উম্মে জামিলের গ্রুপের। এরা আবু লাহাবের গ্রুপের না, কার গ্রুপের? তো উম্মে জামিলের গ্রুপে হইলেও জান্নাতে যাইবো, তাই না? সবগুলোর ঠিকানা কই? সিদ্ধান্ত আপনার। কোন মিছিলে অংশগ্রহণ করবেন? তাওহীদবাদীদের পক্ষের মিছিল, যার নেতৃত্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মিছিলে অংশগ্রহণ করবেন। ও ভাই, ওই মিছিলে নৌকা কান্দে লয়েও অংশগ্রহণ করা যায়, ওই মিছিল হাতে ধানের শীষ লয়েও অংশগ্রহণ করা যায়, ওই মিছিলে নাঙ্গল কান্দে লয়েও অংশগ্রহণ করা যায়, ওই মিছিলে গোল টুপি পাঁচকুল্লি পইরেও অংশগ্রহণ করা যায়, ওই মিছিলে সবুজ পাগড়ি পইরেও অংশগ্রহণ করা যায়, ওই মিছিলে গোল জামা পইরেও অংশগ্রহণ করা যায়, ওই মিছিলে কাটা জামা পইরেও অংশগ্রহণ করা যায়। সিদ্ধান্ত তোমার। ওই মিছিলে থাকবা নাকি আবু লাহাবদের পক্ষের মিছিল, শিরকের পক্ষে যারা তাওহীদবাদীদেরকে যারা আঘাত করতে চায়, পাথর মারতে চায়, ওই মিছিলে তুমি যাবা? শুনে রেখো, কোন মিছিলে যাবা তোমার সিদ্ধান্ত, কিন্তু সমাধান আল্লাহ দিয়ে দিয়েছেন। নবী যেই মিছিলের নেতৃত্বে ওই মিছিল ঢুকবে জান্নাতে, আবু লাহাব যেই মিছিলের নেতৃত্বে ওই মিছিল ঢুকবে জাহান্নামে। সিদ্ধান্ত তোমার। জান্নাতে যেতে চাও না জাহান্নামে যেতে চাও? সূরা লাহাবের 2 আয়াত 3 আয়াত, যে কয় আয়াত, দুইটা রয়েছে 1 থেকে 5 পর্যন্ত ছিল আমার। আমি আগেই জানতাম আসলে যে পুরোটা শেষ করা হবে না, কারণ এটা কিছু কিছু কথা বললে অনেক, মাঝখানে কিছু অপ্রয়োজনীয় কথা বলছি, যেন ওই 10টা আছে, এই জন্য আসল কথা হইল এটা, কিন্তু অপ্রাসঙ্গিক না, এগুলোর সাথে সম্পর্কীয় এইরকম কথাই বলছি, যেন চতুর্থ আয়াত আমাকে ঢুকতে না হয়। হাম্মালাতাল হাতাব, এটা হচ্ছে আমার কাছে সময়ের জন্য এই সূরার এই তৃতীয় চতুর্থ আয়াতটা এই সময়ের জন্য সবচাইতে ভাইটাল আয়াত, সবচাইতে আকর্ষণীয় আয়াত, এই সময়ের মুখোশ উন্মোচনের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আয়াত। আমি এটা বললাম না, আবারও যদি কখনো আসা হয় ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, শেষ আয়াত আপনাদেরকে শোনাবো, শেষ 2 আয়াত। সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুন, আমাকেও ভালো রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরকে, আচ্ছা হুজুরকে বসানোর আগে আমি একটা জিনিস বলি। মাইকলা আমি বুড়া জোয়ান মানুষ, আমি বেঁচে গেছি, আমার হুজুরের কষ্ট করতে হবে। খেয়াল করে আপনার ইয়ে কয়টা, কয়টা এখানে কয়টা? 2টা। ছোট ভাই কোনটা, বড় ভাই কোনটা? জানেন জানেন না? এটা বেশি কেন হবে? তাহলে তো ঘাড় ভেঙে যাবে, এরকম করা কত হচ্ছে। এমনি বেড়ার আমাকে ঘাড় মটকাইতেছে, আপনার দিয়ে আমাকে ঘাড় ভাঙতেছে। 2টা সমান না কেন, এটা বোঝানোর জন্য আপনার কষ্ট না। আপনার কি আর ইয়া নেই থাকলে এটা টেস্ট করে আপনি পাল্টালেন না কেন? এটা আওয়াজ হয় না, এটা আওয়াজ হয় না। আমি শুরুতেই বুঝছি, এই জন্য আমি একটু কাইচে কাইচে কথা আমার ঘাড় ব্যথা করতেছি। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي رب العالمين يا الله হাজারো মানুষ আয় আল্লাহ আপনার রেজার সন্তুষ্টির জন্য এখানে একত্রিত হয়েছে। এলাকার কিছু ওলামা, কিছু তলাবা, আল্লাহ কিছু দিনদার তাওহীদবাদী মানুষ, নবী প্রেমিক কিছু ভাই, আল্লাহ এই সুন্দর আয়োজনের পক্ষে তাদের হয়ে কাজ করেছেন, অর্থ দিয়ে সহযোগিতা করেছেন।
আয় আল্লাহ মেহনত করেছেন, পরিশ্রম করেছেন, ফিকির করেছেন, পরামর্শ দিয়েছেন। হযরত উলামায়ে কেরাম পাশে ছিলেন, এলাকাবাসী পাশে। আল্লাহ সুন্দর আয়োজনে যে যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ রান্না বান্না যারা করেছেন, মাইকওয়ালা, প্যান্ডেলওয়ালা সহ গোটা এলাকার মানুষগুলোকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করেন। মাওলানা কারীম আল্লাহ চমৎকার আয়োজনের পেছনে যাদেরই সম্পৃক্ততা আছে আল্লাহ তাদের আমলকে নাজাতের জরিয়া বানায় দেন আল্লাহ। মাওলানা কারীম আমাদের আমলগুলোর ওসিলায় আমাদের আপনজন যারা কবরবাসী মালিক আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। আল্লাহ আমরা যারা উপস্থিত হয়েছে আল্লাহ বিশাল জনসমুদ্রের মধ্যে আল্লাহ যাকে আপনার পছন্দ ও মালিক তার আমলের ওসিলায় আল্লাহ আমাদের সকলের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের সমস্ত নেকিগুলো কবুল করে নেন আল্লাহ। আল্লাহ বাকি জীবন গুনাহমুক্ত থাকার তৌফিক আপনি দান করেন আল্লাহ। আল্লাহ শিরক মুক্ত থাকার তৌফিক দেন। শিরকের পক্ষে যারা থাকে তাদের সাথে আল্লাহ দূরত্ব তৈরি করে দেন মালিক। দিলের দূরত্ব তৈরি করে দেন আল্লাহ। সামাজিক দূরত্ব তৈরি করে দেন আল্লাহ। আল্লাহ আপনার নবীর দুশমনদেরকে নিজেদের দুশমন মনে করার তৌফিক আপনি দিয়ে দেন আল্লাহ। আল্লাহ নবীর দুশমনদেরকে হেদায়েত না থাকলে ধ্বংস করে দেন আল্লাহ। আল্লাহ ওই দুশমনদেরকে যারা সহযোগিতা করে আল্লাহ তাদের হাতকে আপনি ভেঙে দেন মালিক। আল্লাহ আবু লাহাবকে যেভাবে আপনি জবাব দিয়েছেন, আবু লাহাবের বউকে যেভাবে জবাব দিয়েছেন, ও মালিক আয় আল্লাহ আমরা দুর্বল মালিক, ওই শত্রুদেরকে জবাব আল্লাহ আপনি দিয়ে দেন মালিক। আল্লাহ আপনি ওই শত্রুদের জবাব দিয়ে দেন আল্লাহ। আপনার হাবিবের দুশমনদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। আপনার হাবিবকে গালি দেয় আমরা সহ্য করতে পারি না, কিন্তু কিছু করতেও পারি না মালিক। আমাদের দিলের ব্যথাগুলো আপনি জানেন মালিক। আয় আল্লাহ আপনি আপনার হাবিবের দুশমনদেরকে আল্লাহ আপনি ধ্বংস করে দেন আল্লাহ। আপনার হাবিবের উম্মতকে, আপনার হাবিবকে যারা ভালোবাসে তাদেরকে আপনি হেফাজত করেন। বিশেষ করে সাহসী কণ্ঠের ওলামাদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ। হক্কানি আলিমদেরকে হেফাজত করেন আল্লাহ। মাদারিসে দ্বীনিয়াকে হেফাজত করেন আল্লাহ। দিনদার সমস্ত মানুষকে আপনি হেফাজত করেন আল্লাহ। এই দেশকে আপনি হেফাজত করেন আল্লাহ। এদেশের স্বাধীনতা খুবলে খাওয়ার চক্রান্ত চলছে মালিক। আল্লাহ আপনি ওই চক্রান্তকারীদেরকে শেষ করে দেন আল্লাহ। মাওলানা কারীম সুন্নতের জীবন দান করেন আল্লাহ, বিদআত মুক্ত জীবন দান করেন আল্লাহ। তাফসীর কোরআন মাহফিলকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। এই মাহফিলকে গোটা এলাকার হেদায়েতের জরিয়া বানায়া দেন। গোটা এলাকার মানুষকে আল্লাহ কোরআন ওয়ালা বানায়া দেন। তাফসীর কোরআন মাহফিলের এই নূর প্রত্যেকের দিলে কলবে কলবে ঢুকায়া দেন আল্লাহ। وصلى الله على سيدنا محمد وآله وصحبه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.